প্রত্যক্ষ অভিজ্ঞতার পথে কোনো ঘটনা থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করতে পারলে সেটি জ্ঞানার্জনের ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট উপায় হিসাবে বিবেচিত হয়ে থাকে। অন্যান্য সমস্ত উপায়ের ভগ্নাংশ মাত্র। শুদ্ধতার স্ব-উপলব্ধির পথে এক লক্ষ্যে স্থিরতা এবং মনের নিয়ন্ত্রণ একান্তই জরুরি। অশুদ্ধ মন নানা বিভ্রান্তিমূলক ছবি দেখে এবং এর ফলে সব কাজে নানা বাধার সৃষ্টি হয়, কিন্তু ওই একই ক্ষেত্রে যে কোনো স্থির প্রতিজ্ঞ মন সরাসরি অভিজ্ঞতা লাভ করার সফল অনুষঙ্গ হয়ে ওঠে। প্রত্যক্ষ অভিজ্ঞতাই শ্রেষ্ঠ পন্থা। কদিন আমার গুরুদেব আমাকে বসতে বললেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজেকে জ্ঞানী বালক বলে মনে কর? আমি তাকে যা খুশি তাই বলে দিতে পারতাম, হয়তো বা তেমন ভয়ানক কিছু। এই স্থানটি ছিল একমাত্র স্থান যেখানে আমি অকপটে যে কোনো কিছু বলে ফেলতে একটুও দ্বিধা করতাম না। আমি তাকে যাই বলি না কেন, তা বলে ফেলে আমি কখনোই সেইভাবে দুঃখিত বোধ করিনি। তিনি আমার সব শিশুসুলভ আচরণ, যে কোনো রকমের বোকামো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেই অভ্যস্ত ছিলেন। আমি উত্তর দিলাম, অবশ্যই আমি বেশ জ্ঞানী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি কি শিখেছ এবং কে তোমাকে এত কিছু শেখালেন? আমাকে এক এক করে সব বলো। আমাদের মা হলেন আমাদের প্রথম শিক্ষক, তারপর বাবা, তারপর আমাদের ভাই এবং বোনেরা। এরপরে আমরা আরও সব শিশুদের কাছ থেকে শিখি, যাদের সাথে আমরা খেলাধুলা করি, বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের পাই, এবং বইয়ের লেখকরাও এদের মধ্যে পড়েন। তুমি যা শিখেছ সেইটি কোনো বিষয় নয়, তুমি যে কোনো একটি বিষয়ও নিজে নিজে স্বাধীনভাবে কারোর সাহায্য না নিয়ে শিখতে পারোনি। আজ অবধি যা কিছু তুমি শিখেছ সবেতেই অপরের অংশগ্রহণ রয়ে গিয়েছে। এবার বলো তারা কোথা থেকে শিখল? তারাও একইভাবে অন্যের কাছ থেকেই শিখেছে। তবুও এই সব কিছুর ফল হিসাবে তুমি নিজেকে বলছো তুমি নাকি সব কিছু শিখেছ, এবং নিজেকে জ্ঞানী বলছ। আমার তোমাকে দেখে করুণা হচ্ছে যে তুমি কিচ্ছু নিজে নিজে স্বাধীনভাবে শিখতে পারোনি। তুমি আপাত স্পষ্টভাবেই উপসংহার টানছ যে এই ক্ষেত্রে এমন কিছু নেই যে এই পৃথিবীতে থেকে স্বাধীনভাবে শেখা যায়। তোমার যা কিছু নিজের ধারণা বলে মনে করো, সেই সব আসলে অন্য সবার ধারণা। আমি বললাম, এক মুহূর্ত অপেক্ষা করুন, আমাকে একটু ভাবতে দিন। এইটি বেশ মনে ধাক্কা লাগার মতোই উপলব্ধি ছিল যে আমি যা কিছু শিখেছি, তার মধ্যে একটিও আমি নিজে নিজে শিখিনি। আমার বদলে আপনি নিজেকে একবার ভেবে দেখুন, আপনারও হয়তো আমার মতো একই অনুভূতি হবে। যে অভিজ্ঞতা এবং জ্ঞানের প্রতি আপনি যথেষ্ট নির্ভর করেন, তা মোটেই আপনার নিজস্ব জ্ঞান নয়। এই জন্যই এতে কখনোই সন্তুষ্টি মেলে না, সে আপনার যতটা পরিমাণ জ্ঞানী থাকুক না কেন। এমনকি আপনি একটা গোটা গ্রন্থাগারের সব বইও যদি নিজের জ্ঞানের পরিধি বাড়াতে পড়ে ফেলেন, তবুও না পারি। আমি তখন বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করলাম, তবে কিভাবে আমি আলোকপ্রাপ্ত হতে? তিনি বললেন, যে জ্ঞান তুমি বহিঃস্থ নানা স্থান থেকে পেয়েছ, সেই জ্ঞান প্রয়োগ করেই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতার সাহায্যে নিজের জন্য নতুন কিছু খুঁজে বের করো। সেই অবধি তুমি এক প্রকার সমাপ্তিসূচক ফলদায়ক পর্যায়ভূত জ্ঞানের সন্ধান পাবে। সমস্ত জানাই বিফলে যায় যদি এর প্রত্যক্ষ কোনো প্রয়োগ না থাকে। অপ্রত্যক্ষ জ্ঞান নিশ্চয়ই তথ্যভারে সমৃদ্ধ, কিন্তু পরিপূরক নয়। সারা পৃথিবীর ইতিহাসে সকল জ্ঞানী মানুষ শুধুমাত্র সত্যকে প্রত্যক্ষভাবে জানার কারণে প্রভূত যন্ত্রণা সহ্য করেছেন। তারা কিছুতেই নিছকই অন্যের মতামতে পাওয়া জ্ঞান আহরণ করে সন্তুষ্ট হতে পারছিলেন না। তারা এই ধরনের প্রত্যক্ষভাবে খোঁজার, জানার পদ্ধতি অনুসরণ করতে গিয়ে গোঁড়ামি ও সনাতন মতবাদ রক্ষাকর্মীদের রক্তচোখকে একটুও ভয় পাননি, যারা এই সব প্রত্যক্ষ জ্ঞানান্বেষীদের ভয়াবহ নির্যাতন করেছে, এমনকি কখনো বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, কারণ তাদের সমাপ্তি সিদ্ধান্ত আর সকলের চেয়ে আলাদা ছিল। সেই সময়ের পর থেকে আমি সবিস্ময়ে তার অমূল্য উপদেশ অনুসরণ করারই চেষ্টা করে গিয়েছি। আমি বুঝেছিলাম, প্রত্যক্ষ অভিজ্ঞতা হল জ্ঞানের বৈধতার চূড়ান্ত পরীক্ষা। যখন আপনি প্রত্যক্ষভাবে সত্যকে নিজের মতো করে জানবেন, আপনার কাছে তখন সবচেয়ে উৎকৃষ্ট ধরনের নিশ্চিত প্রমাণ রয়ে যাবে। আপনাদের মধ্যে অধিকাংশই বন্ধুদের কাছে যান এবং আপনার মতামত এবং দৃষ্টিকোণ ব্যাখ্যা করেন। আদতে আপনি তাদের মতামতগুলির প্রতি ভিত্তি করে নিশ্চিত প্রমাণটি পেতে চান। আপনি যা কিছুই ভাবুন না কেন আপনি চান অন্যরা সেইটিকে আপনার সাথে একমত হয়ে নিশ্চিতভাবে প্রমাণ হিসাবে চিহ্নিত করুক, যাতে তারা বলে, তুমি যা ভাবছ, সেটাই ঠিক। কিন্তু অন্য কারোর মতামতে তো সত্যের অস্তিত্বের পরীক্ষা সম্পূর্ণ হয় না।
আপনি যখন প্রত্যক্ষভাবে সত্যটি জেনে গিয়েছেন তখন তো সেটিকে আপনার প্রতিবেশী বা শিক্ষকের কাছে গিয়ে নতুন করে প্রমাণ করানোর মতো কিছু নেই। আপনার বই দেখে প্রমাণ চাওয়ারও প্রয়োজন নেই। আধ্যাত্মিক সত্যের কোনো বহিরাগত বা বাহ্যিক প্রমাণের প্রয়োজন হয় না। যতক্ষণ আপনার মনে সন্দেহ উকি দেবে, ততক্ষণ জানবেন আপনার আরও কিছু জানার আছে, সেই বিষয়ে আরও বোঝার বাকি আছে। প্রত্যক্ষ প্রমাণের পথ ধরে চলুন যতক্ষণ না আপনি সেই অবস্থায় এসে পৌঁছচ্ছেন, যেখানে সব সন্দেহের নিরসন ঘটে, সব কিছুই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে আপনার উপলব্ধিতে ধরা দেবে। শুধুমাত্র প্রত্যক্ষ অভিজ্ঞতার নিজেরই প্রকৃত জ্ঞানের উৎসে প্রবিষ্ট হওয়ার একচ্ছত্র ক্ষমতা রয়েছে। প্রকৃত জ্ঞান সকল দুঃখ দূর করে। অনির্ভরতার গুরুত্ব অপরিসীম। নিজের অন্তর থেকে যখন আপনি প্রত্যক্ষভাবে অভিজ্ঞতার ফল আস্বাদন করে শুরু করেন তখনই আত্মনির্ভরতা আসে। এতে কোনোই সন্দেহ নেই যে আপনার একজন শিক্ষকের প্রয়োজন, আপনার প্রয়োজন একজন পথনির্দেশকেরও। আমি আপনাকে একথা বলতে চাইছি না যে আপনি অন্য কারোর কাছ থেকে আর কিছু শিখবেন না, অথবা আপনার কোনো বইপত্র পড়ারও প্রয়োজন নেই। কিন্তু আমি এমন কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছি যারা অক্ষরও চেনে না, তবুও আমরা যখনই কোনো গভীর সত্য বা ধর্মীয় পুঁথির কঠিন ব্যাখ্যা বুঝতে না পেরে তাদের সাহায্য চেয়েছি, তারা কোনো কিছু না দেখে নিজেরাই সেগুলির সমাধানে সাহায্য করেছেন। এক সময়ে আমি রুক্ষ সূত্র পড়াচ্ছিলাম। বেদান্তিক সাহিত্যে এটি অন্যতম এক দুর্বোধ্যতম বই। যে সূত্রগুলি আমি নিজে ঠিক মতো বুঝতে পারতাম না সেগুলি আমি ছাত্রদের কোনো রকমে ব্যাখ্যা করতাম এবং তারা তাতেই সন্তুষ্ট হতো। কিন্তু আমার মনে সন্তুষ্টি ছিল না। সেই কারণে একদিন সন্ধেবেলা আমি এমন একজন সাধুর কাছে গেলাম যিনি আসলে কোনো পুঁথিই তেমন করে পড়েননি। তিনি এমনকি নিজের নামটিও স্বাক্ষর করতে পারতেন না, তবুও তার জ্ঞানের পরিধি ছিল অনুপম। তিনি বলেছিলেন, তোমার প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে তুমি কখনোই এই ধরনের বাহুল্যবর্জিত সূত্রের মর্মসার উপলব্ধি করতে পারবে না। এরপর তিনি আমাকে এই কাহিনীটি বললেন যাতে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষ জ্ঞানের মধ্যে পার্থক্য সম্যকভাবে বুঝতে পারি। এখন গুরুর এক ছাত্র ছিল যে কোনোদিন গরু দেখেনি বা গরুর দুধও চেখে দেখেনি। কিন্তু সে জানত যে দুধ খুবই পুষ্টিকর পানীয়। তাই সে একটি গরু খুঁজে নিয়ে তার দুধ দুইয়ে সেটি পান করতে চেয়েছিল। সে তার গুরুর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি গরুর সম্বন্ধে কিছু জানেন? গুরু উত্তর দিলেন, নিশ্চয়ই। ছাত্র তাকে অনুরোধ করল, গরু কেমন দেখতে হয়ে থাকে দয়া করে আপনি যদি আমাকে বলেন। অতএব গুরু গরুর বর্ণনা দিতে শুরু করলেন। গরুর 4টি পা আছে। এটি গৃহপালিত এবং খুবই বাধ্য জন্তু, জঙ্গলে পাওয়া যায় না কিন্তু গৃহস্থের বাড়িতে পাওয়া যায়। এর দুধের রং সাদা এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তিনি আরও বলেছিলেন যে গরুর কী ধরনের লেজ আছে, কান আছে ইত্যাদি সব কিছুই। বর্ণনা শুনে সেই ছাত্র এবার গরু খুঁজতে বেরোল। পথে যেতে সে গরুর একটি পাথরের মূর্তি দেখতে পেল। সে সেটি দেখে ভাবতে লাগল, আমার গুরু নিশ্চয় এইটির সম্বন্ধেই আমাকে এতক্ষণ বর্ণনা দিচ্ছিলেন। সেই দিনই পাকে চক্রে কাছেই বসবাসকারী কিছু ব্যক্তি তাদের বাড়িটি রং করছিলেন এবং ওই গরুটির মূর্তির কাছেই এক বালতি সাদা রঙও রাখা ছিল। ছাত্রটি সেটিও লক্ষ্য করে শেষ সিদ্ধান্তে এল, এতে নিশ্চয়ই গুরুর কথা অনুযায়ী গরুর দুধই রাখা আছে, যা শরীরের পক্ষে অত্যন্ত পুষ্টিকর। সে কিছুটা পরিমাণে সেই রং খেয়েও ফেলল, এবং অবধারিতভাবে তার শরীর এত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল যে হাসপাতালে ভর্তি করতে হল। সুস্থ হয়ে সে আবার তার গুরুর কাছে গেল এবং খুবই রাগত স্বরে বলল, আপনি মোটেই শিক্ষক হবার যোগ্য নন। তার গুরু জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? ছাত্র উত্তর দিল, আপনার দেওয়া গরুর বর্ণনা মোটেই সঠিক নয়। কেন, কি হয়েছিল? গুরুর এই প্রশ্নের উত্তরে সে যা ঘটেছিল সবকিছুর বর্ণনা করার পর গুরু তাকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি নিজে ওই গরুর দুধ দুইয়ে পান করেছিলে? না তো, সেই কারণেই তুমি এত কষ্ট ভোগ করলে। আজকের যুগে মেধাবী, বুদ্ধিজীবীদের এত ধরনের কষ্ট ভোগের কারণ এই নয় যে তারা বাস্তবিকই কিছু জানে না। তারা জানে কম, কিন্তু যতটুকু জানে, তা তাদের নিজস্ব জ্ঞান নয়, এবং শুধু এই কারণেই তারা পদে পদে কষ্ট ভোগ করে। কতকটা জ্ঞান বা অভিজ্ঞতা অথবা আংশিক অভিজ্ঞতা আংশিক সত্যের মতোই সব সময়ই বিপজ্জনক। আংশিক সত্য কোনো মতেই সত্য নয়। আংশিক অভিজ্ঞতা বা জ্ঞানের বিষয়েও ওই একই কথা বলা যায়। জ্ঞানী মানুষ সরাসরি সত্য সম্বন্ধে অবহিত হয়ে থাকেন। যে সাধু কোনো ভাষার কোনো অক্ষরই চিনতেন না, তিনিই কিন্তু সব সময়েই আমার যা কিছু সন্দেহ সবই দূর করতে পারতেন।
একজন সজ্ঞান উপলব্ধ এবং যথার্থ শিক্ষকের অধীনে পদ্ধতিগত অধ্যয়নের পাঠ নিলে তা অহং পরিশুদ্ধিতে সাহায্য করে, তা না হলে পুঁথিগত বিদ্যা যে কোনো ব্যক্তিকে অহং বোধে আচ্ছন্ন করতে পারে। আজকে যাকে আমরা মেধাবী বা বুদ্ধিজীবী বলে থাকি, তিনি শুধুই নানা ধরনের বই বা পুঁথি থেকে বিষয়বস্তু সংগ্রহ করে নিজের জ্ঞান বৃদ্ধি করে থাকেন। তিনি কি আদপেই জানেন তিনি কি করে চলেছেন? এই ধরনের পুঁথিগত জ্ঞান দ্বারা ধীশক্তির রসদ যোগানো যেন খাদ্য গুণাগুণহীন খাদ্য গলদ্ধকরণের মতোই একটি অভ্যাস মাত্র। কোনো ব্যক্তি একভাবে এমন খাদ্য গ্রহণ করলে নিজেও অসুস্থ হবে এবং আশেপাশের সকলকে অসুস্থ করে তুলবে। আমরা অনেক ভালো শিক্ষকের সাক্ষাৎ পাই এবং তারা সকলেই সঠিক শিক্ষা দেন, কিন্তু একজন ছাত্র শুধু সেই শিক্ষাই আত্মস্থ করতে সক্ষম যা নিখাদ এবং সরাসরি স্ব-অভিজ্ঞতার জ্ঞানে জ্ঞানী শিক্ষকের শিক্ষা থেকেই প্রাপ্ত হতে পারে। খুশি থাকার মন্ত্র। মস্ত্র হল মুখে উচ্চারিত ভাষার ন্যূনতম ছান্দস একক, একটি ধ্বনি, একটি শব্দ বা কিছু শব্দের বিন্যাস, যা গভীর ধ্যানের মধ্যে মহৎ প্রাণ সাধকেরা পেয়ে থাকেন। এটি এমন কোন ভাষা নয় যে ভাষায় সাধারণ মানুষ কথা বলে। অতিচেতন অবস্থায় যে ধ্বনি উচ্চারিত হয় তা অন্বেষীকে উচ্চতর থেকে উচ্চতর অবস্থায় পৌঁছে দেয় যতক্ষণ না সেটি নিখাদ নিস্তব্ধতায় গিয়ে নিমগ্ন হচ্ছে। সচেতনতা যত বেশি বর্ধিত হতে থাকে, মন্ত্রসমূহ ততই বেশি করে এর নব নব রূপে প্রকাশিত হতে থাকে। এটি কোনো ব্যক্তিকে চেতনার উচ্চতর মাত্রা সম্পর্কে সচেতন করে তোলে। পণ্য বাজারে মন্ত্র বিক্রয়ের দ্বারা এই প্রকার বিস্ময়কর মহাভাগ ঐতিহ্য নিজের স্বার্থে কাজে লাগানো নিরর্থক এবং হাস্যকরও বটে। মন্ত্র ঠিক যেন বহু আবরণে আচ্ছাদিত একজন মানুষের রূপ, স্থূল, সূক্ষ্ম, সূক্ষ্মতর এবং অনুপরিমাণ। এ ক্ষেত্রে একটি উদাহরণের সাহায্য নেওয়া যেতে পারে, এই দুটি অক্ষর আসলে তিনটি অবস্থার প্রতিনিধিত্ব করে: জাগরণ, স্বপ্ন দর্শন এবং নিদ্রায় শয়ন, অথবা তিনটি অঙ্গ: স্থূল, সূক্ষ্ম এবং সূক্ষ্মতর। কিন্তু মন্ত্রের চতুর্থ অবস্থা অথবা সূক্ষ্মতম অঙ্গটি আকারবিহীন, ধ্বনিবিহীন এবং অবর্ণনীয়। যে ছাত্র লয় যোগ পদ্ধতি অনুধাবন করতে সক্ষম, সেই কেবল আকারবিহীন অঙ্গ এবং মন্ত্রের অতিচেতনা সম্পর্কে ধারণা করতে সক্ষম। মন্ত্র খুবই ক্ষমতাশালী এবং অপরিহার্য, এটি প্রার্থনার এক প্রকার ঘনবিন্যস্ত আকার। যদি অবিরাম মনে রাখা সম্ভব হয়, তবে এটি পথ নির্দেশকের কাজ করে। সকলে যেমন নানা পার্থিব বস্তু নিজের সংগ্রহে রাখে, আমিও তেমনি মন্ত্র সংগ্রহে অভ্যস্ত ছিলাম। আমার আশা ছিল যে এমন করে খুঁজতে খুঁজতে এমন কোনো প্রকার নতুন মন্ত্র পেয়ে যেতে পারি যা আমার এর মধ্যেই সংগ্রহে থাকা সমস্ত মন্ত্রের চেয়ে উন্নততর। অনেক সময় আমি নিজের সঙ্গে অন্যান্য ছাত্রদের তুলনা করতাম আর ভাবতাম, আমার মন্ত্র ওর মন্ত্রের চেয়ে অনেক ভালো। আমি বেশ অপরিণত ছিলাম। আমি তো একে অতুৎসাহী আধ্যাত্মিকতাই বলবো। একজন সাধুকে আমি চিনতাম, যিনি উত্তরকাশী এবং হারসিল অঞ্চলস্থ হিমালয়ের বেশ গভীর পাহাড়ি স্থানে বাস করতেন। আমি তার সঙ্গে দেখা করতে যেতাম, আমি গেলেই তিনি জিজ্ঞাসা করতেন, তুমি এখানে কেন এসেছ? আমি বলতাম, আমি মন্ত্র নেওয়ার জন্য এসেছি। তোমাকে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। তিনি উত্তর দিতেন, পশ্চিমদেশীয় ব্যক্তিরা কারোর কাছে মন্ত্র নিতে গেলে তারা অনেক অর্থ ব্যয়ের প্রস্তুতি নিয়েই যেত, কিন্তু তারা মোটেই অপেক্ষা করতে চাইত না। আমিও একই জিনিস করার চেষ্টা করলাম, স্বামীজি আমি অপেক্ষা করতে পারব না, আমার তাড়া আছে। তাহলে আগামী বছরে এসো। তখন তিনি বললেন, আমি যদি থেকেই যাই, তবে কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? আমি আবার জিজ্ঞাসা করলাম। তিনি উত্তর দিলেন, তোমাকে ততদিন অপেক্ষা করতে হবে যতদিন আমি চাইব যে তুমি অপেক্ষা করে থাকো। অতএব আমি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকলাম, 1 দিন, 2 দিন, 3 দিন। তবুও স্বামীজি আমাকে কিছুতেই মন্ত্র দিচ্ছিলেন না। চতুর্থ দিনের দিন তিনি বললেন, আমি আজ তোমাকে মন্ত্র দেব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি এই মন্ত্রটি সব সময়ে মনে রাখবে। আমি সেই মতো প্রতিজ্ঞা করলাম। তিনি বললেন, চল গঙ্গার দিকে যাওয়া যাক। অগুন্তি সাধু সন্ন্যাসীরা মহাপবিত্র গঙ্গার তীরে বসে আধ্যাত্মিক অনুশীলন এবং দীক্ষা দেওয়ার বা দীক্ষিত হওয়ার কাজকর্ম করতেন। আমি নদীর তীরে দাঁড়িয়ে বললাম, আমি প্রতিজ্ঞা করছি, এই মন্ত্রটি আমি কোনোদিন ভুলব না। আমি বেশ কয়েকবার আমার প্রতিজ্ঞাটি পুনরাবৃত্তি করে উচ্চারণ করলাম, তবুও তিনি তখন দেরি করতে শুরু করলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, তুমি যেখানেই থাকো না কেন, প্রফুল্ল থেকো। এটাই মন্ত্র। সব সময়ই আনন্দে থেকো, এমনকি তুমি যদি জেলে যাও সেখানেও। যেখানেই তুমি থাকো না কেন, তোমাকে এমনকি যদি নরকেও যেতে হয়,
সেখানেই স্বর্গীয় পরিবেশ রচনা করে নিও। ওহে পুত্র, সব সময়ে মনে রেখ প্রফুল্লতা তোমার নিজের সৃষ্ট হবে। এর জন্য শুধু মানবিক প্রচেষ্টার প্রয়োজন। তোমাকে শুধু তোমার জন্যই প্রফুল্লতার সৃষ্টি করতে হবে। আমার দেওয়া এই মন্ত্রটি মনে রেখ। আমি একই সঙ্গে খুব খুশি এবং খুবই দুঃখও পেলাম, কারণ আমি ভেবেছিলাম তিনি আমাকে কোনো অসাধারণ ধ্বনি পুনরাবৃত্তির জন্য দেবেন। কিন্তু তিনি আরও বেশি ব্যবহারপটু ছিলেন। আমি আমার জীবনে এই মন্ত্রটি প্রয়োগ করে সবখানেই সাফল্য দেখেছি। তার আধ্যাত্মিক উপাচারবিধি বোধ করি সব চিকিৎসকদের উপাচার বিধিকে হার মানাবে, যে কোনো কাশব নিরাময়ের জন্য এক সত্যিকারের চাবিকাঠি। মৌমাছিদের শান্ত রাখার মন্ত্র। প্রকার মন্ত্র আছে যার নাম আপ্তমন্ত্র, যা অনন্য উপায়ে সেই বিশিষ্ট সন্ন্যাসীর কাছেই থাকে যিনি তা কাউকে জ্ঞাপন করতে পারেন। এই ধরনের একটি মন্ত্র নিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল আমি এখন সেইটিই আপনাদের বলতে চলেছি। ঋষিকেশ থেকে গঙ্গা নদী পার হয়ে একটি ছোট কুঁড়েঘরে এক সাধু থাকতেন। সেখানে যেতে লে ঝুলন্ত দড়ির সেতু পার হতেই সেই সময়ে ঋষিকেশ এতটা জনবহুল ছিল না। রাতের বেলা মাঝে মাঝে বুনো হাতি বেরিয়ে আমাদের ঘরের চাল থেকে খড় খেয়ে যেত। আমরা যখন ঘরের ভিতরে বসে আছি একসঙ্গে হয়তো ৩০ কি ৪০টি হাতির এক দঙ্গল, এবং অনেক সময়ই অর্ধেকটা ঘরের অংশই খেয়ে চলে যেত। কখনো বা বাঘও এসে ঘুরে যেত। তখনও এই অঞ্চল খানিকটা সেকেলে ধরনের ছিল। আমার গুরুদেবের নির্দেশ অনুসারে আমি নদী পার করে সেই স্বামীজির সাথে কিছুদিনের জন্য বাস করতে গেলাম। প্রতিদিন খুব ভোরে স্বামীজি গঙ্গায় ডুব দিতে যেতেন, এবং আমিও তার সঙ্গে যেতাম, কারণ আমি যখন যেখানে থাকি সেই আশ্রয়ের নিয়ম বিধি মেনে চলা আমার কর্তব্য। স্নান করার পর আমরা একটি গাছের ডাল নিয়ে এর মাথার দিকটি ভেঙে বুরুষের মতো করে আমাদের দাঁত মেজে নিতাম। এমন আমরা প্রতিদিনই করতাম। স্বামীজির শিষ্যরা খুব লম্বা গাছে উঠে আমাদের দাঁত মাজার বুরুষের জন্য ডাল ভেঙে আনত। একদিন স্বামীজি নিজেই গাছে উঠতে শুরু করে দিলেন। তিনি সাধারণত এমনটি করতেন না, কিন্তু এইবার তিনি আমাকে কিছু একটা জিনিস দেখাতে চাইছিলেন। তার বয়স তখন ৭০ বছরেরও বেশি, কিন্তু তিনি সহজেই গাছে উঠে গেলেন। সেই গাছে বুনো মৌমাছির চাক ঝুলছিল, কিন্তু তিনি ওই ডালটিকে এড়িয়ে যাওয়ার বদলে ওই চাকওয়ালা ডালেই উঠতে শুরু করলেন এবং মৌমাছিদের সঙ্গে যেন কথা বলতে শুরু করে দিলেন। নিচে থেকে আমি সমানে চিৎকার করছি, স্বামীজি অনুগ্রহ করে মৌমাছিদের বিরক্ত করবেন না। আমি আমার মাথাটা কাপড়ে জড়িয়ে নিলাম, কারণ আমি ভাবলাম, ওরা বিরক্ত লে আমাকেও তো হুল ফুটিয়ে কামড়াবে। মৌমাছিগুলি বেশ বড় আকারের এবং বিপজ্জনক প্রকৃতির ছিল। তারা এমন বিপজ্জনক ছিল যে একসাথে 10টি কি 20টি হুল ফোটালেই আপনি হয়তো বা আর নাও বেঁচে থাকতে পারেন। সেই সাধু মৌমাছির চাকের ঠিক পাশ থেকেই খানিকটা চাকসহ একটি ডাল ভেঙে নিলেন, কিন্তু মৌমাছিদের মধ্যে তেমন কোনো উত্তেজিত ভাব দেখলাম না। তিনি নিরাপদে নিচে নেমে এলেন এবং বললেন, এখন তুমিও গাছে উঠে তোমার জন্য আরও একটি ডাল ভেঙে আনতে পার। আমি বললাম, না, আমার লাগবে না, আমার ওটি না হলেও হবে। কি মনে করে আমি আবার বললাম, তবে আপনি যদি চান যে আমিও গাছে উঠি, তবে তার আগে বলুন কোন মন্ত্রটি আপনাকে রক্ষা করল। সেই সময়ে আমি মন্ত্র সংগ্রহ নিয়ে খুবই মেতেছিলাম, এবং আমি তার মন্ত্রটি জানতে চাইছিলাম, কারণ আমি সবাইকে দেখাতে চাইতাম আমি কি পারি। এটাই আমার আসল উদ্দেশ্য ছিল। স্বামীজি বললেন আমি গাছে উঠতে পারলে তিনি আমাকে মন্ত্রটি শেখাবেন। এই কথা শুনে আমি মৌচাক অবধি উঠে গেলাম। তিনি বললেন, মৌচাকের আরও কাছে যাও, ওদের মুখোমুখি হয়ে ওদের সাথে কথা বল। ওদের বলো, আমি এখানে তোমাদের পাশেই থাকি এবং আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরাও আমার ক্ষতি করো না। আমি স্বামীজিকে বললাম, এটা মোটেই কোনো মন্ত্র নয়। তিনি উত্তর দিলেন, আমি যা বলছি তাই করো। মৌমাছিদের সাথে কথা বলো, তোমার ঠোঁট দুটি ওদের এত কাছে থাকবে যেন তুমি ওদের কানে কানে কথা বলতে পারবে। আমি জিজ্ঞাসা করলাম, ওরা কি করে হিন্দি ভাষা বুঝবে? তিনি উত্তর দিলেন, ওরা মনের ভাষা পড়তে পারে, তাই ওরা সব ভাষাই বুঝতে পারবে, আর না ভেবে তুমি শুধু ওদের সাথে কথা বলো। বেশ সন্দেহপ্রবণতা নিয়েই আমি তিনি ঠিক যা বলেছিলেন সেইটাই করলাম, এবং আমি অবাক হয়ে দেখলাম মৌমাছিরা সত্যিই আমাকে তাড়া করল না। আমি বললাম, স্বামীজি, ওরা কি পোষা? তিনি বেশ জোরে হেসে উঠে বললেন, এই মন্ত্র কারোর সাথে ভাগ করো না, কারণ এটি শুধু তোমার জন্যই কাজ করবে। আমি কি বলছি তা কিন্তু ভুলে যেও না।
এরপরেও যখন আমি ঘুরতে বেরিয়ে আরও জনবহুল অঞ্চলে গিয়েছি, আমি সাধারণত শহরের বাইরে কোনো বাগানেই থেকেছি এবং সেখানেও অনেকেই আমার সাথে দেখা করতে এসেছে। আমার তখন অনেক কম বয়স, আর অপরিণত মানসিকতা এবং গর্ব করতেও বেশ পছন্দ করতাম। আমি গাছে উঠে খুব সহজভাবে একটি মৌমাছির হুলের জ্বালা নাসয় মৌমাছির চাক থেকে খানিকটা মধু নিয়ে আসতাম। সেই সময়ে এটা বেশ বিস্ময়কর কৃতিত্ব হিসাবে গণ্য হতো। আমি যখন পাঞ্জাবের ভিওয়ানিতে ছিলাম, একজন স্যাকরাকে আমি চিনতাম, যে আমাকে দেখলেই বলতো, দয়া করে এই মন্ত্রটা শিখিয়ে দিন না আমাকে। আমি রাজি হয়ে গেলাম, বলেই গেলাম যে স্বামীজি এটি আর কাউকে বলতে বারণ করেছিলেন, কারণ এটি আর কারোর জন্য কাজ করবে না। আমি তাকে বললাম কিভাবে মৌমাছিদের সাথে কথা বলতে হয়। সে একটি গাছে মৌমাছির চাকের কাছে গিয়ে সেই মন্ত্রটি পুনরাবৃত্তি করল, কিন্তু তাতে কোনো কাজ হল না। মৌমাছিরা তাকে আক্রমণ করল, একসাথে 100 মৌমাছি। সে গাছ থেকে পড়ে গেল। আমরা প্রায় দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম, যেখানে সে 3 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় রইল। আমি অত্যন্ত শঙ্কিত ছিলাম, ভাবছিলাম, যদি ধরে নিই যে আমি এই গরিব মানুষটিকে খুন করলাম। আমি অবিরাম প্রার্থনা করছিলাম যাতে যে বেঁচে ওঠে। তৃতীয় দিন আমি দেখে অবাক হয়ে গেলাম যে সেই স্বামীজি, যিনি আমাকে মন্ত্র দিয়েছিলেন, তিনি হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। তিনি আমাকে বললেন, এ কি করেছ তুমি? নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে তুমি তো মানুষটিকে প্রায় মেরাই ফেলেছিলে। তোমার একটি চরম শিক্ষা হওয়া দরকার। এই ব্যক্তি কাল সকালেই সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি তোমার কাছ থেকে এই মন্ত্রের ক্ষমতা ফিরিয়ে নিচ্ছি। তুমি আর কোনোদিনই এই ক্ষমতা ব্যবহার করতে পারবে না। এই ঘটনার পর থেকে আমি নিজে আরও বেশি সাবধান হয়ে গিয়েছিলাম। কোনো সময়ে মহৎ ব্যক্তির মুখের কথাই মন্ত্রের মতো কাজ করে। যখনই কোনো মহাত্মা আপনার সঙ্গে কথা বলবেন, আপনি তার মুখের কথাকেই মন্ত্র হিসাবে স্বীকার করে নিতে পারেন এবং সেটিরই অনুশীলন করতে থাকুন। মন্ত্রের অপব্যবহার। মঠে কিছু পাণ্ডুলিপি রয়েছে, যেইগুলিতে এমনকি হাত দেওয়াও বারণ। শুধু আশ্রমের প্রধান ব্যক্তি ছাড়া কেউই সেইগুলি পড়তে অনুমতি পান না। এইগুলির নাম প্রয়োগ শাস্ত্র। এইগুলিতে বেশ অনেকটাই প্রাগ্রসর অনুশীলনের কথা লিখিত রয়েছে। আমার গুরুদেব প্রায়ই বলতেন, তুমি কখনোই ওই পাণ্ডুলিপিগুলি পড়ে পরীক্ষা নিরীক্ষা করতে যেও না। কিন্তু আমিও ছিলাম তেমনই একগুঁয়ে এবং সেগুলিতে কি লেখা আছে তা জানতে বড় উৎসুক মনা। আমার তখন 18 বছর বয়স। মন সদা ভয়হীন এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীনও বটে। আমি ভাবলাম, আমি তো অনেকটাই এগিয়ে আছি। ওই পাণ্ডুলিপিগুলি লেখাই বা হলো কেন যদি সেইগুলি ব্যবহারই বা না করা হবে? আমারই ওইগুলির প্রয়োগ বিধি পড়ে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। আমার গুরুদেব তো অসীম ক্ষমতাবান, যদি আমার ভুলে তেমন কিছু বিপদ আপদ ঘটে তিনি নিশ্চয়ই আমাকে রক্ষা করবার ক্ষমতা রাখেন। কোথাও যাত্রাকালে আমার গুরুদেব নিজেই পড়বেন বলে ওই পাণ্ডুলিপিগুলির মধ্যে থেকে একখানি আমার হাতে দিয়েছিলেন শুধু বই নিয়ে যাওয়ার জন্য। তিনি বলে দিয়েছিলেন, এটি কখনোই খুলো না। আমি অত্যন্ত কৌতূহলী ছিলাম, তাই সেটি হাতে পাওয়া মাত্র সিদ্ধান্ত নিয়েছিলাম, তিনি এই পাণ্ডুলিপিটি যদি আমার দায়িত্বে ছেড়ে দেন, তবে আমি কখন একা হলেই এটি পড়ে দেখব। একদিন সন্ধেবেলা গঙ্গার তীরে আমরা একটি ছোট বাসস্থানে এসে পৌঁছলাম। আমার গুরুদেব কুঁড়েঘরের ভিতরে বিশ্রাম নিতে গেলেন। তখনই আমি ভাবলাম, এই তো এখনই আমার পাণ্ডুলিপিটি পড়বার সুযোগ এসেছে। সেই ছোট বাসস্থানে কোনো জানলা ছিল না, কেবল মাত্র একটি দরজা ছিল। আমি বাইরে থেকে দরজাটি বন্ধ করে দিলাম। আমি ভাবলাম আমি সারা রাত ধরেই এই বইটি পড়ে দেখব এতে কি লেখা আছে। সেটা ছিল জ্যোৎস্নারাত, অতএব আমি সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। পাণ্ডুলিপিটি বিশেষ মোড়কে মোড়ানো ছিল এবং একটি দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি বেশ সময় নিয়ে ওটিকে খুললাম এবং পড়তে শুরু করলাম। এতে কিছু বিশেষ অনুশীলন এবং তার প্রভাবের কথা লেখা ছিল। ঘণ্টাখানেক সেটি পড়বার পর মনে হল, আমিও তো একবার এই অনুশীলনগুলি প্রয়োগ করার চেষ্টা করে দেখতে পারি। তাই আমি পাণ্ডুলিপিটি পাশে রাখলাম। এই পাণ্ডুলিপিটিতে পরিষ্কার লেখা ছিল যে এই অনুশীলনগুলি অত্যন্ত প্রাগ্রসর পর্যায়ের যোগীরাই করতে পারেন এবং সঠিকভাবে না করতে পারলে এর ফল মারাত্মক হয়ে উঠতে পারে। সেই অত কম বয়সে আমার মনে হল আমি যথেষ্টই প্রাগ্রসর হয়ে গিয়েছি, অতএব আমি সেইগুলি করতে শুরু করলাম। এতে কিছু নির্দিষ্ট রীতিনীতি সহ বিশেষ শৈলীতে একটি বিশিষ্ট মন্ত্রের পুনরাবৃত্তির কথা বলা ছিল। এই মন্ত্রে ব্যক্তি শরীরের অন্তঃস্থল এবং বহিঃস্থল থেকে এক বিশেষ ক্ষমতার জাগরণ ঘটে। বইতে লেখা ছিল যে ওই বিশেষ মন্ত্রটি 1001 বার পরপর বলতে হবে।
আমি এর মধ্যে ৯০০ বার মন্ত্রটি আবৃত্তি করেছি, কিছুই তেমন ঘটেনি। আমার তখন মনে এতে তেমন কিছুই ঘটবে না বোধ হয়। কিন্তু আমি যখন গুনছি যে ৯৪০ বার আমি মন্ত্রটি বলেছি, তখন দেখি আমার সামনে এক বিশালাকায় মহিলা দাঁড়িয়ে রয়েছেন। সে কিছু কাঠ কুড়িয়ে এসে জড়ো করছে এবং আগুন জ্বালাতে শুরু করল। তারপর সে এক বিরাট পাত্রে জল ভরে বোধ করি ফুটে ওঠার জন্য সেই জলে ওঠা আগুনের উপর বসিয়ে দিল। আমার মনে পড়ে আমি শেষ ৯৭০ বার মন্ত্রটি উচ্চারণ করেছিলাম এবং তারপরে আমি খেই হারিয়ে ফেলেছিলাম, কারণ তখনই আমি আমার সামনে এক বিশালাকার পুরুষকেও যেদিক থেকে মহিলাটি এসেছিলেন ওই একই দিক দিয়ে হেঁটে আসতে দেখি। প্রথমে আমি ভেবেছিলাম এ নিশ্চয়ই মন্ত্রের প্রভাব। আমি সেই পুরুষটির দিকে তাকাবি না এবং ১০০১ বারের মন্ত্রের পুনরাবৃত্তিটি সমাপ্ত করে ফেলব। কিন্তু সে যে আমার দিকেই এগিয়ে আসতে শুরু করল। আমি এর আগে এত বিশালাকায় কোনো মানুষ দেখিনি তো বটেই, এমনকি কল্পনাতেও কখনোই এমন দানবীয় আকারের নগ্ন মানুষের কথা চিন্তা করতে পারিনি। সে মহিলাকে জিজ্ঞাসা করল, তুমি আমার জন্য কি রান্না করেছ? সে বলল, আমার তো কিছুই নেই। তুমি যদি আমাকে কিছু দাও, আমি রান্না করে দিতে পারি। পুরুষটি আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, ওর দিকে তাকিয়ে দেখ, ওই যে ওখানে বসে আছে। তুমি ওকেই কেটে টুকরো করে রান্না করে দিচ্ছ না কেন? আমার এই কথা শুনেই দাঁতে দাঁত লেগে গেল এবং যে মালাটি ধরে আমি গুনছিলাম সেটি আমার হাত থেকে পড়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি জানি না কতক্ষণ ওইভাবে অজ্ঞান অচৈতন্য হয়ে আমি পড়েছিলাম। জ্ঞান ফিরতেই দেখলাম আমার গুরুদেব আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমার গালে সপাটে এক চপেটাঘাত করে বললেন, এই যে, এবার জেগে ওঠো। আমি বোধহয় ক্ষণিকের জন্য সজাগ হয়েই চিৎকার করে বললাম, ওই দৈত্যটা আমাকে প্রায় ধরে ফেলল বলে, এবং তারপরেই আবার অজ্ঞান হয়ে গেলাম। এমনটি বোধহয় ৩ বার বা ৪ বার পর পর ঘটেছিল, যতক্ষণ না আমার গুরুদেব আমাকে লাথি মারলেন, এবার জরুরি ভিত্তিতে, এবং বললেন, উঠে পড়। কেন তুমি এমন করেছ? আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই মন্ত্রগুলি প্রয়োগ না করতে, এবং তুমি আমাকে ভিতরে রেখে বাইরে থেকে দরজা আটকেও দিয়েছিলে। মূর্খ কোথাকার! এই অভিজ্ঞতা থেকে আমি মন্ত্রের শক্তি সম্পর্কে পরিপূর্ণভাবে অবহিত হলাম। আমার গুরুদেব আমাকে যে সমস্ত মন্ত্র অনুশীলন করতে নির্দেশ দিতেন, আমি শুধু সেইগুলিই অনুশীলন করা শুরু করলাম। এবার থেকে আমি যে কোনো ছোট ছোট বিষয়ও বিবেচনা করতে আরম্ভ করলাম। আমি যখন ছোট ছিলাম, অনেক বোকার মতো শিশুসুলভ আচরণ করেছি। কিন্তু আমার মন্ত্র, যেটি আমার পক্ষে সচেতনতা শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল, সেইগুলি সব সময়ই আমাকে তেমন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। আধ্যাত্মিক নিয়মানুবর্তিতার সাথে মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করা না হলে এটি বিভ্রমের পথে নিয়ে যায়, যেমন আমার ক্ষেত্রে সেই দিন হয়েছিল। বিভ্রম অশুদ্ধ এবং প্রশিক্ষণহীন মনের উপজাত বস্তু। মন্ত্র তখনই সহায়ক হয় মন যখন পরিশুদ্ধ হয়ে ওঠে এবং অন্তর্মুখী দিকে চলতে থাকে। মন্ত্রের অর্থ না জেনে পাঠ করলে এর প্রকৃত অনুভব উদ্ভাসিত হয় না, এবং শক্তিশালী অনুভব বিনা মন্ত্র এবং এর প্রযুক্তিগত পুনরাবৃত্তি ব্যবহারে তেমন কিছু ফললাভ হয় না। আমি মার খেলাম। এ কটা সময় আমার অন্তরের গহনস্থিত অনুভূতিগুলিকে লক্ষ্য করে অনুভবের আশায় আমি বেশ কিছুদিন ধরে মৌন থাকার চেষ্টা করছিলাম। আমি তখন শ্রীরামের জন্মস্থান অযোধ্যার বাইরে সরজু নদীর তীরে থাকতাম। সেই অঞ্চলের সবাই জানত যে আমি মৌনতার অভ্যাস করছি এবং খাদ্যের জন্য কাউকে বলতে পারব না। অতএব তারা আমার জন্য প্রতিদিন একবেলার আহারের ব্যবস্থা করে দিয়েছিল। সেই সময়ে গরমকাল ছিল এবং আমার তেমন কোনো নির্দিষ্ট আশ্রয় ছিল না। একদিন সন্ধেতে হঠাৎ বাদল মেঘের প্রভাবে বজ্র বিদ্যুৎসহ ঝমঝম করে ভয়ানক বৃষ্টি শুরু হল। আমার কাছে শুধু গায়ে দেবার মতো একটি কম্বল ছিল, তাই আমি বৃষ্টি শুরু হতেই ধীরে ধীরে মন্দিরের দিকে চলতে শুরু করলাম। এর মধ্যেই দিনের আলো ফুরিয়ে ঘুটঘুটে অন্ধকারে ভরে গিয়েছে চারদিক। আমি যখন মন্দিরের পিছন দিক দিয়ে ঢুকলাম এবং দালানে বসলাম দেখি, হাতে বাঁশের লাঠি নিয়ে ৩ জন মন্দিরেরই দারোয়ান আমার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে আমায় জিজ্ঞাসা করল যে আমি সেখানে কি করছি। তারা ভেবেছিল আমি একটি চোর। যেহেতু আমি সেই সময় মৌনতায় ছিলাম, আমি তাদের কথার উত্তরও দিতে পারিনি। এদিকে তারা কোনো উত্তর না পেয়ে আমাকে ওই বাঁশের লাঠি দিয়ে খুব মারতে শুরু করল। মারের চোটে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, সারা গায়েও এখানে সেখানে কেটে ফেটে গিয়েছিল।
খানিক পরে সেই মন্দিরের পুরোহিত লণ্ঠন হাতে করে নিয়ে দেখতে এলেন কে ওই বহিরাগত। তিনি তো আমাকে ভালো করেই চিনতেন, আমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি যেন বজ্রাহত হয়ে গেলেন। আমার চেতনা ফিরলে তিনি এবং মন্দিরের আর সব সেবকরা তাদের ভুলের জন্য আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করল। সেই দিন আমি উপলব্ধি করলাম, কৃচ্ছসাধন করা মোটেই সহজ নয়। এত কিছুর পরও আমি আমার প্রশিক্ষণের পথে এগিয়ে যেতে পিছপা হইনি, তবে আগের মতো আমি শহরে ঘুরে বেড়ানো বন্ধ করে দিয়েছিলাম। প্রশিক্ষণ এবং চিকিৎসার সব রকমের মধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণ, যাতে সে তার মনের অন্দরে, তার কাজে এবং কথনে সদা সচেতন থাকে। আমাকে নিজের সংকল্প তৈরি করে নিতেই এবং সব সময়েই আমার অনুভব, বোধ, বাচনভঙ্গি এবং কাজকর্মের প্রতি লক্ষ্য রাখতে সে সব দিনগুলিতে আমি লক্ষ্য করেছিলাম যে যখনই আমি ধ্যানযোগে শান্ত হয়ে শুধু আমার অন্তরে নিহিত সচেতনতা প্রতি নজর দিয়েছি, হঠাৎই কোন অচেতন মন থেকে একরাশ ভাবনার বুদবুদ আমার দিকে ধেয়ে আসত। শিক্ষার সময়ে মনের নিয়ন্ত্রণ এবং এর পরিবর্তন, স্বতত্ত্বাবধান, বিশ্লেষণ এবং ধ্যান যোগ খুব জরুরি। মনের নিয়ন্ত্রণ এবং সচেতন চেতনা ও অচেতন চেতনার মধ্যে সম্পর্ক ও এদের পার্থক্য নিরূপণের ক্ষেত্রে সযত্ন অধ্যয়ন করতে আমার অনেক সময় লেগেছিল। অনেক সময়ই আমার মনে হয়েছিল, এবার বোধ করি আমি আমার চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমার চেতনা আমার নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কিন্তু কিছু দিন গেলেই আবার অচেতন চেতনার কোন অতল হতে অন্য কোনো চিন্তার বুদবুদ আগের মতোই উঠে এসে আমার সচেতন চেতনাকে নিয়ন্ত্রণ করতে চেয়ে আমাকে বিরক্ত করেছে বারবার। আমার মনোভাব বদলে গিয়েছে, এমনকি আমার আচরণও বদলে গিয়েছে। একটা সময়ে তো আমি একেবারে হতোদ্যম হয়ে পড়েছিলাম, অবসাদেও ভুগেছি কত, কিন্তু আমি সব সময়ই এমন কাউকে পেয়েছি, যিনি আমার এই সব দুঃসময়ে আমাকে সাহায্য করেছেন, পথ নির্দেশ দিয়েছেন। একজন অভিকাঙ্ক্ষী হিসাবে সব সময়ই নিজের মনের গতিবিধির প্রতি পাহারাদারি করা এবং দৃঢ়তার সঙ্গে নিয়মিত ধ্যান অভ্যাস করা এবং একেবারে প্রভূত ফলের প্রত্যাশা না করা বেশ বুদ্ধিমানের কাজ। আমাকে বলেই দেওয়া হয়েছিল যে ক্ষেত্রে ধ্যানাভ্যাসের কোনো তৎক্ষণাৎ পদ্ধতি নেই। আজকালকার ছাত্ররা ধ্যানযোগের ফল এখনই, এই মুহূর্তেই চেয়ে বসে এবং তাদের এই প্রকার প্রত্যাশা তাদের জীবনে আনে নানা বিষয়ে কল্পনার বিস্তার, ভাবনার বুদবুদ এবং বিভ্রমের ছটা, এবং আশ্চর্যের কথা এই ভ্রম বিভ্রমগুলিকেই তারা আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রাপ্তি বলে ভুল করে, যেগুলি আসলে তাদের অচেতন চেতনার ফলশ্রুতি মাত্র। ফলত ধীরে ধীরে অবসাদ এবং হতাশা তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে থাকে এবং এতে তারা হয় ধ্যান করাই বন্ধ করে দেয় অথবা তারা অদ্ভুত সমস্ত পদ্ধতি অনুসরণ করতে শুরু করে যা তাদের উন্নতি ও অগ্রসরতা রোধ করে। তন্ত্র সাধনার অনন্য অনুশীলন। পশ্চিমবঙ্গের মেদিনীপুর অঞ্চল থেকে আসা আমার এক গুরুভাই ছিল, যার বাবা ছিলেন সংস্কৃত ভাষার একজন জ্ঞানী পণ্ডিত। আমাদের সাক্ষাতের আগে, তার যখন 18 বছর বয়স, তার পরিবার তার থেকে বলপূর্বক সম্মতি আদায় করে তার বিবাহ স্থির করে। বিবাহের দিন সন্ধ্যাবেলা যখন বিবাহ অনুষ্ঠান চলছে, সেই সময় সে তার নিজস্ব পরিকল্পনা কার্যকর করার সুযোগ পেয়ে যায়। যে কোনো হিন্দু বিবাহের প্রচলিত রীতি অনুযায়ী বিবাহের সময়ে বর এবং বধূ অগ্নিসাক্ষী করে একসাথে সপ্তপদ চলার পরে পরস্পরের সাথে থাকার প্রতিজ্ঞা করে। আমার এই বন্ধুটি তার বিবাহের সময়ে হবু বধূর সাথে সবে মাত্র 4 পদ একসাথে চলেছে, তখনই হঠাৎ বিয়ের আসর থেকে লাফ দিয়ে বেরিয়ে গিয়ে মাঠ ধরে ছুটতে শুরু করে। সেই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত সকলে তার এই অদ্ভুত আচরণের কোনো ব্যাখ্যা না পেয়ে হতভম্ব হয়ে পড়ে। কিছু পরে সম্বিত ফিরে পেয়ে তাকে তাড়া করেও ধরে ফেলতে বিফল হয়। সে একবারও না থেমে বেশ কয়েকদিন ধরে হেঁটে অবশেষে গঙ্গানদীর পাড়ে এসে পৌঁছয় এবং নদীর গতিপথ ধরে তার অভীষ্ট গুরুর খোঁজ করতে শুরু করে। প্রায় 6 বছর এমন খোঁজ করার সময় সে নানা পথে ভ্রমণ করে ও বিচিত্র সমস্ত অভিজ্ঞতা লাভ করে, কিন্তু মনের মতো গুরুর দেখা পায় না। এরপর শ্রীনগরের কাছে হিমালয়ে তার সঙ্গে আমার গুরুদেবের দেখা হয়। তাদের দেখা হতেই আমার গুরুদেব তাকে জড়িয়ে ধরেন এবং জানতে পারেন যে তারা দুজনেই পূর্ব পরিচিত। আমার গুরুভাই আমার গুরুদেবের সাথেই থাকতে শুরু করে এবং এমন করে প্রায় 3 মাস কেটে গেলে তাকে গঙ্গোত্রী যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে আমরা দুইজনে একসঙ্গে ছিলাম। একদিন সে তার মেদিনীপুরের শহর বাড়ি ঘর সম্পর্কে নানা কথা বলার সময়ে আমাকে বলেছিল, আমি যদি কোনোদিন কখনো ওইদিকে যাই, তবে আমি যেন তার পরিবারের সবাইকে বলি যে সে সন্ন্যাস নিয়েছে এবং হিমালয়ে থাকে। এই ঘটনার অল্প কিছুদিন পরে আমি তার বাড়িতে যাই এবং সেই মহিলার সাথে সাক্ষাৎ করি,
যাকে বিয়ে করতে গিয়ে আমার গুরুভাই বিয়ের আসর থেকে পালিয়েছিল। সেই নারী আজও তার পথ চেয়ে বসে আছেন, কবে সে ফিরবে। যেহেতু সেই বিবাহ অনুষ্ঠানটি অসম্পূর্ণ ছিল, অতএব এবার অন্য কাউকে বিবাহ করে সংসার ধর্ম করার জন্য আমি তাকে পরামর্শ দিলাম। এই উপদেশ শুনে তিনি বললেন, আপনি এবং আপনার গুরুভাই আদতে শয়তানের উপাসক, ঈশ্বরের নন। সেই সময় তিনি প্রচণ্ড রাগান্বিত ছিলেন। আমি গ্রামের বাইরে আমার কুঁড়ে ঘরে ফিরে এলাম। সেই সময়ে সেই অঞ্চলে তন্ত্র সাধনা চলছিল। বাস্তবিকভাবে ওই অঞ্চলের সমস্ত বাড়ির অধিবাসীরাই মাতৃশক্তির আরাধনা করতেন, তাকে মা কালী বলে পূজা করা হত। আমি তন্ত্র সাধনা সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম এবং এই সম্বন্ধীয় কিছু পুঁথিও পাঠ করেছিলাম। আমি এমন কারোর সাথে সাক্ষাৎ করতে চাইছিলাম যিনি বাস্তবিক পক্ষেই তন্ত্র অভ্যাসের প্রকৃত রূপ দেখাতে সক্ষম, যাতে আমার মনে এই তন্ত্রসাধনা সম্পর্কে ভবিষ্যতে আর কোনো সন্দেহই না জন্মায়। সেই গ্রামেই আমার গুরুভাই এর একজন তুতোভাই আমার সঙ্গে এক ৯২ বছরের অতিবৃদ্ধ মুসলমান তান্ত্রিকের আলাপ করিয়ে দিলেন। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম এবং প্রায় ৩ ঘণ্টা ধরে নানা বিষয়ে আলোচনা হল। তিনি ওই অঞ্চলে মৌলভী নামে খ্যাত ছিলেন। মৌলভীর অর্থ হল মুসলমান ধর্মে, মসজিদে যিনি পৌরোহিত্য করেন, কোরআন জানেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষা আরজি আল্লাহর কাছে পৌঁছে দেন। পরদিন সকালে মৌলভী আমাকে গ্রামের বাইরে একটি পুকুরের ধারে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন একটি মুরগিও। প্রথমে মুরগিটিকে দড়ি দিয়ে বাঁধলেন এবং দড়িটির অপর প্রান্ত বাঁধলেন একটি কলাগাছের সাথে। তিনি আমাকে চুপ করে বসে বসে মনোযোগ দিয়ে দেখতে বললেন আর আমি দেখলাম যে তিনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন এবং কালোচোখ যুক্ত সুটি ওই দড়িটাতে ছুঁড়ে দিচ্ছিলেন। খানিকক্ষণ ডানা ঝাপটে মুরগিটা মরে গেল। তিনি আমাকে বললেন, মুরগিটা মরে গিয়েছে। আমার মনে হল, এত কোনো সৃষ্টির কাজ হল না। এ তো মন্দ শক্তি, এ তো কালো জাদু। তিনি আমাকে ভালো করে দেখতে বললেন যে মুরগিটি মরে গিয়েছে কিনা। আমি জিজ্ঞাসা করলাম, মুরগিটিকে আমি খানিকক্ষণের জন্য জলে রাখতে পারি? তিনি বললেন, যান, রেখে দেখুন। আমি ৫ মিনিটেরও বেশি সময়ে মুরগিটিকে জলে রাখলাম, এরপর তুলে নিয়ে এলাম। আমার ধারণা অনুসারে মুরগিটি মরে গিয়েছিল। এরপর তিনি আবার মুরগিটিকে ওই বিড়বিড় করে মন্ত্র বলে আর কালোচোখ যুক্ত সুটি ওই দড়িটাতে ছুঁড়ে দেওয়ার মতো একই পদ্ধতি ব্যবহার করে বাঁচিয়ে দিলেন। এই ঘটনাটি আমাকে বেশ আলোড়িত করল। তিনি বললেন, এবার দড়িটির একটি প্রান্ত আপনি কলাগাছটিতে বেঁধে দিন এবং অন্য প্রান্তটি আপনার কোমরে বাঁধুন। আমি আপনাকে অন্য একটি জিনিস দেখাব। তিনি যা বললেন তা করার পরিবর্তে মৌলভী আর মুরগিটিকে ছেড়ে আমি যত দ্রুত পারি ততটাই দ্রুত ছুটে গ্রামের দিকে যেতে চাইলাম। পৌঁছবার পর আমার যেন শরীরে আর এতটুকু দম অবশিষ্ট ছিল না, আর গ্রামবাসীরাও জানত না কেন আমি অত দ্রুত ছুটে এসেছিলাম। আমি তাদের বললাম যে সেই বৃদ্ধ মৌলভী আমাকে প্রায় হত্যাই করছিলেন, কিন্তু কেউই তা বিশ্বাস করল না। কারণ ওই অঞ্চলে তিনি একজন অতি পবিত্র মানুষ হিসাবে পরিচিত ছিলেন। আমি ভাবলাম, আমার মনে হয় আমার পক্ষে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়াই মঙ্গল হবে আর এই সমস্ত ভোজভাজির মতো অলৌকিক ঘটনার দিকে মন দিয়ে সময় নষ্ট না করে আমার নিজের পথ অনুসরণ করাই শ্রেয়। এই অঞ্চল থেকে বেরিয়ে আমি মুখ্য বিচারপতি আর.পি. মুখার্জি মহাশয়ের সঙ্গে কিছু দিন থাকার জন্য কলকাতায় গিয়ে পৌঁছলাম। তার কাছে আমি যখন আমার ভয়ানক অভিজ্ঞতার কথা বললাম এবং জিজ্ঞাসা করলাম যে ওটি কি সত্যিই ঘটেছিল নাকি আমার মনের কল্পনা বা বিভ্রম ছিল, তখন তিনি বললেন, না, এই ধরনের ঘটনা সত্যিই ঘটতে পারে। পরে আমি কয়েকজন সাধুদের জিজ্ঞাসা করেছি যে একটি অলৌকিক ঘটনা কতদূর সাফল্যের সঙ্গে সুসম্পন্ন করা সম্ভব। তারা ব্যাখ্যা করতে পারেননি, তবে স্বীকার করেছিলেন যে পশ্চিমবাংলাতে এমন অনেক ধরনের প্রয়োগ দেখা গিয়েছে এবং এর জন্য ওই অঞ্চল বেশ প্রসিদ্ধও বটে। আমার গুরুদেবকে যখন আমি এই কাহিনীটি বললাম, তিনি খুব উচ্চ শব্দে হেসে উঠে বললেন, তোমার সব কিছুই চোখে দেখা উচিত, যদিও তুমি আবার যেন সেইগুলি অভ্যাস করতে শুরু করো না। তুমি শুধু সেই নিয়মানুবর্তিতাই অনুসরণ করবে, যেটি তোমাকে অনুশীলন করতে বলা হবে। এই ধরনের তন্ত্র মোটেই আসল তন্ত্র বিজ্ঞানের সাধনা নয়, বরং এটি তন্ত্র সাধনার এক প্রশাখা মাত্র। অন্তরের ক্ষমতা নানা প্রকারেই ব্যবহার করা যায়। জীবনের লক্ষ্য সম্বন্ধে জ্ঞান না থাকলে মানসিক শক্তি হয়তো নেতিবাচক দিকে সরে যেতে পারে যাতে অন্যেরাও ক্ষতিগ্রস্ত হবে। তবে শেষ অবধি এই মানসিক ক্ষমতার অপব্যবহার করলে যিনি এমনটি করছেন, সেই ব্যক্তিকেই তা ধ্বংস করে দিতে পারে। তবুও এমন ধরনের তান্ত্রিক ক্ষমতা বলে বলীয়ান কিছু সংখ্যক ব্যক্তি রয়ে যান।
কিন্তু 100 জনের মধ্যে একের মতো একজনই প্রকৃত ক্ষমতার অধিকারী ন বাকিরা জাদুকর ছাড়া আর কিছু নন। তুমি তো অনেক চুরি করলে। আমার কিশোর বয়সে আমি কেবল পরমাশ্চর্য কিছু কোথাও ঘটছে কিনা সেটাই খুঁজে বেড়াতাম। একবার যখন আমি এক ব্যক্তিকে দেখেছিলাম রাশি রাশি পেরেকের উপরে শুয়ে রয়েছে, আমি তাকে বলেছিলাম, আমার ইচ্ছে করে আমিও এমন কিছু করি। আপনি কি আমাকে শেখাবেন? সে উত্তর দিয়েছিল, নিশ্চয়ই, তবে তার আগে তোমাকে আমার জন্য ভিক্ষান্ন সংগ্রহ করে আনতে হবে এবং কিছু অর্থ। যদি তুমি প্রতিজ্ঞা কর তোমার কাছে যত পরিমাণ অর্থ রয়েছে সব তুমি আমাকেই দেবে, তবে আমি তোমাকে এর কৌশলটিও শিখিয়ে দেব। একের পর এক আমি এমন বহু ব্যক্তির সাথে দেখা করেছি এবং তারা প্রত্যেকেই একে অপরকে এই বলে অবজ্ঞা করেছে যে, ও আর কি জানে। আমি তোমাকে এর চেয়েও ভালো কিছু শিখিয়ে দেব। এদের মধ্যে একজনের একটা বড় ইস্পাতের সুচ ছিল, এবং সে সেটি তার বাহুতে ঢুকিয়ে দিত। সে বলেছিল, দেখো, একটুও রক্তপাত হচ্ছে না, আমি তোমাকে এই কৌশলটি শিখিয়ে দেব, আর তাতেই তোমার বহু অর্থাগম হবে। তবে তার আগে তোমাকে আমার শিষ্য হতে হবে, এবং তুমি যা আয় করবে তার একটি অংশ আমাকে দিতে হবে। আমি তাকে ছেড়ে অন্য আরেকজনের কাছে গিয়ে উপস্থিত হলাম। বহু লোক এই ব্যক্তিকে শ্রদ্ধা করত। আমি শুধু এটাই জানতে চাইছিলাম, কেন এই ব্যক্তিটিকে এত লোক মানে। আমি আশ্চর্য হলাম, এমন কি অত্যাশ্চর্য জ্ঞান তার কাছে রয়েছে? সে কি অত্যন্ত জ্ঞানী? তিনি কি খুব বড় কোনো যোগী? আমি তার সাথে বেশ কিছুক্ষণ থাকলাম যতক্ষণ না সকলে চলে গেল। যখন আমি কেবল তার কাছে রয়েছি, সে আমাকে জিজ্ঞাসা করল, কোনটি সবচেয়ে বিলাসবহুল হোটেল? তুমি জান, আমি বললাম, লন্ডনের স্যাভয় হোটেল। সে তখন আমাকে বলল, তুমি আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে সেই হোটেলের রেস্তোরাঁ থেকে কিছু খুবই উপাদেয় খাবার এনে দেব। আমি তাকে তার কথা মতো 100 টাকা দিলাম, এবং হঠাৎ আমার সামনে ঠিক যেমনটি হোটেলে রান্না হয়ে থাকে তেমন কিছু ভালো খাবার এসে উপস্থিত হল। এরপরে আমি তাকে হ্যামবার্গ, জার্মানি, এই সমস্ত স্থান থেকেও খাবার আনতে বললাম। আবার তাকে 70 টাকা দিলাম এবং সে আমার কথা মতো হোটেলের রসিদ সহ আমার সামনে খাবারের থালা এনে হাজির করল। আমি এবার ভাবলাম, আমি কেন আমার গুরুদেবের কাছে ফিরে যাব? আমি এই ব্যক্তির সাথেই থাকতে পারি, এবং আমার সমস্ত প্রয়োজনই তো এই ব্যক্তিই মিটিয়ে দেবে। আমি তবে নিরুদ্বিগ্নভাবে ধ্যান এবং অধ্যয়ন করতে পারব। এবার সে আমাকে জিজ্ঞাসা করল, কি ধরনের হাতঘড়ি তোমার পছন্দ? আমি উত্তর দিলাম, আমার তো বেশ ভালো একটি হাতঘড়ি রয়েছে। তবু সে বলল, আমি তোমাকে এর চেয়েও বহুগুণে ভালো আরেকটি হাতঘড়ি দেব। এবং সে তা এনে দিল। আমি হাত ঘড়িটির দিকে তাকিয়ে ভাবলাম, এই ঘড়িটি তো সুইৎজারল্যান্ডে তৈরি হয়েছে, সে তো এই সমস্ত জিনিসগুলি নিজে তৈরি করছে না। সে তো খালি কিছু চালাকি ধরনের কৌশল অবলম্বন করে এক স্থান থেকে আরেক স্থানে এই ধরনের জিনিস স্থানান্তর করছে মাত্র। 2 সপ্তাহ পরে আমি আবার তার কাছে গেলাম এবং তাকে নমস্কার করলাম। আমি তার সর্বাঙ্গে তেল মালিশ করে দিলাম এবং রান্নায় সাহায্যও করে দিলাম। এতে সে খুবই সন্তুষ্ট হল এবং আমাকে নির্দেশ দিল, যাতে আমিও তার মতোই এমন জিনিসপত্র আনতে পারি। আমি সেই সব সেখানে কৌশল অভ্যাস করতে শুরু করলাম, যতক্ষণ না আমাদের আশ্রম থেকে একজন স্বামীজি এসে আমার গালে এক চড় মেরে বললেন, তুমি এখানে কি করছো? তিনি আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে বললেন, তুমি তো অনেক কিছু চুরি করেছ। আমি জিজ্ঞাসা করলাম, চুরি? কি চুরি করেছি? তিনি উত্তর দিলেন, তুমি মিষ্টি চেয়েছিলে, এবং তারা কারোর দোকান থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে গিয়েছিল। এরপরে তারা মিষ্টির দোকান থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে এবং সেই দোকানের মালিক কিছু জানেই না যে তাদের শেষ পর্যন্ত কি হল। আমি আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করলাম যে ভবিষ্যতে আমি আর কখনো এমন করব না। কিছুদিন পরে আমি এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম যে দিল্লিতে একটি সেলাই মেশিনের গুদামে বিক্রেতার কাজ করত। আমি তাকে হাজি এবং তার ক্ষমতা সম্পর্কে বলেছিলাম। সেই বিক্রেতা আমাকে বলল, যদি সে দিল্লিতে আমার গুদাম থেকে একটিও সিঙ্গার সেলাই মেশিন নিয়ে যেতে পারে, তবে আমি তাকে জীবিত অবস্থায় সবচেয়ে মহিমাম ব্যক্তি হিসাবে মেনে নেব এবং জীবনের বাকি দিনগুলি তাকেই অনুসরণ করব। এই সমস্ত আলোচনার শেষে আমরা দুজনেই তার কাছে গেলাম এবং তাকে সেই অলৌকিক ঘটনাটি আবার করে দেখাতে বললাম। সব শোনার পর সে বলল, আমি এই মুহূর্তেই এনে দিচ্ছি, এবং সেটি এসেও গেল। তখনই সেই বিক্রেতা উদ্বিগ্ন হয়ে উঠল, এটি হয়তো গুদাম থেকে চুরি গিয়েছে এবং সে হয়তো এটি চুরির দায়ে ধরা পড়বে।
হাজি তার অনুরোধে এটি ফিরিয়ে দেবারও যথাসাধ্য চেষ্টা করল, এবং শেষে, আমি আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি, এই বলে কাঁদতে শুরু করে দিল। বিক্রেতা সেই সেলাই মেশিনটি নিয়ে দিল্লিতে ফিরে গেল। এর মধ্যে গুদামের অন্যান্য লোকেরা মেশিনটি চুরি গিয়েছে বুঝতে পেরে থানায় খবর দিয়েছে এবং সেই বিক্রেতা মেশিনটি নিয়ে পৌঁছানো মাত্র পুলিশ তার কাছ থেকে সেটি উদ্ধার করে এবং তাকে আদালতে নিয়ে যায়। তার গল্প কেউই বিশ্বাস করে না এবং সেই বিক্রেতা শাস্তিভোগ করতে বাধ্য হয়। আমার জীবনে এমন অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি অনেকবার আমার গুরুদেবকে অপমান করেছি এই বলে, এমন অনেক ব্যক্তি আছেন যাদের ক্ষমতা আপনার চেয়ে অনেক বেশি, তাই আমি তাদের অনুসরণ করি। তিনি বলেছিলেন, যাও, সেখানেই যাও। আমি চাই তুমি অনেক বড় হও এবং মহান হও। তোমার আমাকে অনুসরণ করার কোনো দরকার নেই। অনেক পরে আমি উপলব্ধি করেছি যে এই ধরনের অধিকাংশ ঘটনাই চালাকির সাহায্যে ঘটানো হয়ে থাকে। যেখানেই এইগুলি প্রকৃত সত্য বলে মনে হয়, আসলে কালো জাদু ছাড়া আর কিছুই নয়। আধ্যাত্মিক জগতের মনোভাবের সঙ্গে এর তেমন কোনো যোগাযোগ সত্যিই নেই। যোগসূত্রের ৩য় অধ্যায় সিদ্ধি বা ক্ষমতা লাভ করার বহু প্রকারের পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে, কিন্তু এই ধরনের সিদ্ধি আলোকপ্রাপ্তির পথ প্রতিবন্ধের সৃষ্টি করে থাকে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন হয়তো সত্যিই সিদ্ধিলাভ করেন, কিন্তু আমি দেখেছি এই ধরনের মানুষরা প্রায়ই লোভী, অহংবোধে আক্রান্ত, এবং অজ্ঞ প্রকৃতির হয়ে থাকে। উদ্দেশ্যমূলকভাবে ইচ্ছাকৃত ক্ষমতা সৃষ্টি, আলোকপ্রাপ্তির পথ থেকে অনেকটাই আলাদা। বুদ্ধ, খ্রিস্ট এবং অন্যান্য মহৎপ্রাণ সাধুদের দ্বারা সৃষ্ট অত্যাশ্চর্য ঘটনাবলী স্বতঃস্ফূর্ত এবং নির্দিষ্ট কোনো কারণে ঘটেছিল। সেইগুলি কোনো স্বার্থজনিত উদ্দেশ্য বা আলোড়ন ছড়াবার জন্য ঘটানো হয়নি। যোগাভ্যাসের পথে কোনো সময়ে কেউ হয়তো সিদ্ধির সম্ভাবনায় পৌঁছতে পারেন। সিদ্ধি পাবার বাসনা ছাড়াই কোনো যোগী হয়তো এটি পেতে পারেন, কিন্তু যিনি তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকেন, তিনি কখনো এর অপব্যবহার করবেন না। সিদ্ধির অপব্যবহার যে কোনো যোগীর পতনের কারণ। চুরি করা সামাজিক ও নৈতিক অপরাধ হিসাবে গণ্য হয়ে থাকে। ভোজবাজি যোগাভ্যাসের কোনোই অংশ নয়। সিদ্ধিলাভের সত্যতা আছে কিন্তু তা কেবল দক্ষ কুশলীদের জন্য। সেই আগুন ছোড়া স্বামী। আমি একবার এমন একজন সাধুকে দেখেছিলাম, যিনি মুখ দিয়ে আগুন বের করতে পারতেন। সেই আগুনের শিখা বেশ কয়েক ফুট দূরে গিয়ে পড়ত। আমি তাকে একবার পরীক্ষা করেও দেখতে চেয়েছিলাম যে এই ঘটনাটির সত্যতা কতখানি। আমি তাকে মুখ ধুয়ে আসতে বলেছিলাম, নিশ্চিত তে যে তিনি তার মুখের ভিতরে ফসফরাস জাতীয় কিছু নিঃসরণ করছেন না। আমার সঙ্গে সেই দিন আমার বন্ধুও ছিল। আমার মনে তিনি প্রকৃতই মুখ থেকে আগুন বের করতে পারেন, তাই আমি সিদ্ধান্তে এলাম যে, এই ব্যক্তি নিশ্চয়ই আমার গুরুদেবের থেকেও আরও অগ্রসর পথে সাধনা করেছেন। স্বামীজি আমাকে বললেন, তুমি তোমার গুরুদেবের সঙ্গে থেকে বৃথাই তোমার শক্তি ও সময় নষ্ট করছ। আমাকে অনুসরণ করে দেখো, আমি তোমাকে কিছু সত্য জ্ঞান দান করব। আমি তোমাকে দেখাবো, কি করে আগুন বের করতে হয়। আমি তার এই কথায় এমন প্রভাবিত হলাম যে আমি তখনই আমার গুরুদেবের কাছ থেকে চলে যাওয়ার কথা ভাবলাম। আমি আমার গুরুদেবের কাছে গিয়ে বলেও ফেললাম, আমি এমন একজন যোগীকে খুঁজে পেয়েছি, সাধনায় যিনি আপনার থেকেও অগ্রসর স্তরে রয়েছেন, আমি স্থির করেছি যে আমি তার শিষ্যত্ব নেব। তিনি বললেন, আমি শুনে খুবই খুশি হলাম। স্বচ্ছন্দে এগিয়ে যাও, আমি তোমাকে সুখী দেখতে চাই। তা তিনি কি করেন? আমি উত্তর দিলাম, তিনি মুখ দিয়ে আগুনের শিখা বের করেন। তিনি খুবই ক্ষমতাশালী স্বামীজি। আমার গুরুদেব বললেন, আমাকে তার কাছে নিয়ে চল। এরপর দিন সকালে আমরা দুজনেই তার কাছে গেলাম। স্বামীজি আমাদের আশ্রম থেকে 23 মাইল দূরের পাহাড়ে থাকতেন, এবং আমাদের যেতে পুরো 2 দিন সময় লাগল। আমরা যখন গিয়ে পৌঁছলাম, সেই স্বামীজি আমার গুরুদেবকে নমস্কার করলেন। আমি খুব অবাক হয়ে আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, আপনি কি একে চেনেন? তিনি উত্তর দিলেন, নিশ্চয়ই। তিনি কিছুদিন আগে আমাদের আশ্রম ছেড়ে এসেছেন। এখন আমি জানতে পারলাম কোথায় তিনি লুকিয়ে আছেন। আমার গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করছো? তিনি উত্তর, আমি এবার ভাবলাম, আমি কেন আমার গুরুদেবের কাছে ফিরে যাব? আমি এই ব্যক্তির সাথেই থাকতে পারি, এবং আমার সমস্ত প্রয়োজনই তো এই ব্যক্তিই মিটিয়ে দেবে। আমি তবে নিরুদ্বিগ্নভাবে ধ্যান এবং অধ্যয়ন করতে পারব। এবার সে আমাকে জিজ্ঞাসা করল, কি ধরনের হাতঘড়ি তোমার পছন্দ? আমি উত্তর দিলাম, আমার তো বেশ ভালো একটি হাতঘড়ি রয়েছে। তবু সে বলল, আমি তোমাকে এর চেয়েও বহুগুণে ভালো আরেকটি হাতঘড়ি দেব।
এবং সে তা এনে দিল। আমি হাত ঘড়িটির দিকে তাকিয়ে ভাবলাম, এই ঘড়িটি তো সুইৎজারল্যান্ডে তৈরি হয়েছে, সে তো এই সমস্ত জিনিসগুলি নিজে তৈরি করছে না। সে তো খালি কিছু চালাকি ধরনের কৌশল অবলম্বন করে এক স্থান থেকে আরেক স্থানে এই ধরনের জিনিস স্থানান্তর করছে মাত্র। 2 সপ্তাহ পরে আমি আবার তার কাছে গেলাম এবং তাকে নমস্কার করলাম। আমি তার সর্বাঙ্গে তেল মালিশ করে দিলাম এবং রান্নায় সাহায্যও করে দিলাম। এতে সে খুবই সন্তুষ্ট এবং আমাকে নির্দেশ দিল, যাতে আমিও তার মতোই এমন জিনিসপত্র আনতে পারি। আমি সেই সব সেখানে কৌশল অভ্যাস করতে শুরু করলাম, যতক্ষণ না আমাদের আশ্রম থেকে একজন স্বামীজি এসে আমার গালে এক চড় মেরে বললেন, তুমি এখানে কি করছ? তিনি আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে গেলেন। তিনি আমাকে বললেন, তুমি তো অনেক কিছু চুরি করেছ। আমি জিজ্ঞাসা করলাম, চুরি? কি চুরি করেছি? তিনি উত্তর দিলেন, তুমি মিষ্টি চেয়েছিলে, এবং তারা কারোর দোকান থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে গিয়েছিল। এরপরে তারা মিষ্টির দোকান থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে এবং সেই দোকানের মালিক কিছু জানেই না যে তাদের শেষ পর্যন্ত কি হল। আমি আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করলাম যে ভবিষ্যতে আমি আর কখনো এমন করব না। কিছুদিন পরে আমি এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম যে দিল্লিতে একটি সেলাই মেশিনের গুদামে বিক্রেতার কাজ করত। আমি তাকে হাজি এবং তার ক্ষমতা সম্পর্কে বলেছিলাম। সেই বিক্রেতা আমাকে বলল, যদি সে দিল্লিতে আমার গুদাম থেকে একটিও সিঙ্গার সেলাই মেশিন নিয়ে যেতে পারে, তবে আমি তাকে জীবিত অবস্থায় সবচেয়ে মহিমাম ব্যক্তি হিসাবে মেনে নেব এবং জীবনের বাকি দিনগুলি তাকেই অনুসরণ করব। এই সমস্ত আলোচনার শেষে আমরা দুজনেই তার কাছে গেলাম এবং তাকে সেই অলৌকিক ঘটনাটি আবার করে দেখাতে বললাম। সব শোনার পর সে বলল, আমি এই মুহূর্তে এনে দিচ্ছি, এবং সেটি এসেও গেল। তখনই সেই বিক্রেতা উদ্বিগ্ন হয়ে উঠল, এটি হয়তো গুদাম থেকে চুরি গিয়েছে এবং সে হয়তো এটি চুরির দায়ে ধরা পড়বে। হাজি তার অনুরোধে এটি ফিরিয়ে দেবারও যথাসাধ্য চেষ্টা করল, এবং শেষে, আমি আমার সব ক্ষমতা হারিয়ে ফেলেছি, এই বলে কাঁদতে শুরু করে দিলেন, মহোদয়, আমি এখন এখানে মুখ থেকে কি করে আগুন উৎপন্ন করা যায় তারই শিক্ষা নিচ্ছি। যখন আমার গুরুদেব তার মুখ থেকে আগুন বেরিয়ে আসতে দেখলেন, তিনি মৃদু হাসতে লাগলেন। তিনি আমাকে নির্দেশ দিলেন, ওকে জিজ্ঞাসা করো, এটি শিক্ষা করতে ওর কত বছর লেগেছে। এই স্বামীজি তার সাফল্যের গর্ববোধে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি জাকের সঙ্গে উত্তর দিলেন, আমার এতে পারদর্শী হতে 20 বছর লেগেছে। এরপর আমার গুরুদেব আমাকে বললেন, একটি দেশলাইয়ের কাঠি 1 সেকেন্ডে আগুন জ্বালায়, তুমি যদি মনে করো 20 বছর শিক্ষার পর মুখ থেকে আগুন বের করা শিখবে, তবে তুমি তো একটি মূর্খ। ওহে পুত্র, এটি কোনো জ্ঞানের প্রকাশ নয়। তুমি যদি বাস্তবিকই কোনো সিদ্ধ পুরুষের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি তোমাকে তাদের বাসস্থানের পথনির্দেশ দিতে পারি, তুমি সেইখানে গিয়ে অভিজ্ঞতা লাভ করো। পরে আমি উপলব্ধি করলাম যে এমন ধরনের সব সিদ্ধিই নিছকই কোনো পথের নির্দেশ দিতে পারে না। আধ্যাত্মিকতার সাথে এই ধরনের ক্ষমতার কোনোই প্রত্যক্ষ যোগ নেই। আমি পরে পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছিলাম যে এই ধরনের মনস্তাত্ত্বিক ক্ষমতার ন্যূনতম মূল্য বর্তমান। বিপরীতভাবে, এই ধরনের ঘটনাগুলি সাধনার পথে কেবল বাধারই সৃষ্টি করে থাকে। কোনো সময়ে মনস্তাত্ত্বিক ক্ষমতার বলে, আপনি হয়তো অন্যের ললাটলিখন পড়ে দিলেন, আপনি সবকিছুই জেনে যেতে শুরু করলেন। এইগুলি কিন্তু সবই মানসিক বিভ্রান্তির ফলে চিত্তবিক্ষেপ ঘটায়। আপনার পথে বাধা তৈরিতে এদের প্রশ্রয় দেবেন না। স্বামীজি সহ আরও কত মানুষ এই ধরনের অহেতুক মানসিক বিভ্রান্তি ও চিত্তবিক্ষেপের পিছনে তাদের কত সময় এবং শক্তি নষ্ট করছেন। যিনি সিদ্ধি চান তিনি এগুলি তো পারেনি এবং কিছু না কিছু অতিপ্রাকৃতিক কৃতিত্ব প্রদর্শন করতেও পারেন, কিন্তু আলোকপ্রাপ্তির পথ এক অনন্য এবং সম্পূর্ণ পৃথক বিষয়। স্তম্ভিত করে দেবার মতো এক অতীন্দ্রিয় ঘটনা। কোনো আধ্যাত্মিক মানসিকতা যুক্ত ব্যক্তির নিজের সম্বন্ধে নিজের খেয়াল না থেকে যে স্বার্থহীনভাবে থাকাই অন্যতম এক স্পষ্ট অভিব্যক্তি। যদি এই গুণটি কোনো তথাকথিত আধ্যাত্মিক মানসিকতাম মানুষের ক্ষেত্রে অনুপস্থিত থাকে, তবে তিনি সততই আধ্যাত্মিক মানসিকতার মানুষ নন। একজন স্বনামে খ্যাত গুরুর কথা আমি জানি, নিম করালি বাবা। আমার খুব ছোট বয়সেই তিনি আমার বন্ধু হয়েছিলেন। তিনি হিমালয়ের অনেক পাহাড়ি আশ্রয়স্থলের মধ্যে অন্যতম নৈনিতালে থাকতেন। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অর্ধেক এখানে অর্ধেক সেখানে থাকতেন। কেউ তার সঙ্গে দেখা করতে এলে তিনি বলতেন, ঠিক আছে, এখন আমি তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখলে, যা যা যা
যা। এটাই তার অভ্যাস ছিল। একবার যখন আমরা বসে বসে কথা বলছিলাম, সেই সময় ভারতের অন্যতম একজন ধনী ব্যক্তি বেশ বড় এক বান্ডিল টাকা নিয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। সেই ব্যক্তি বললেন, মহাশয়, আমি আপনার জন্য এইটি এনেছি। বাবা বান্ডিল থেকে টাকাগুলি আলাদা করে ছড়িয়ে দিয়ে সেগুলির উপরে বসলেন। তিনি বলে উঠলেন, গদি হিসেবেও এগুলি তেমন আরামদায়ক নয়, এবং আমার কোনো অগ্নিকুণ্ড নেই যে এগুলিকে জ্বালাব, সেই কারণে আমি এগুলি জ্বালিয়ে আগুন পোহাতেও পারছি না। এগুলি আমার কোনো কাজে লাগবে না, আমি তবে এগুলি দিয়ে কি করব? সেই ব্যক্তি বললেন, মহাশয়, এইগুলি তো টাকা। বাবা তাকে সব টাকা ফেরত দিয়ে কিছু ফল কিনে আনতে বললেন। সেই ধনী ব্যক্তিটি আবার বললেন, মহাশয়, এখানে কাছে পিঠে তো কোনো বাজার নেই। তবে তুমি কেন বলছো এগুলি টাকা? বাবা জিজ্ঞাসা করলেন, এগুলি দিয়ে যদি ফল কিনতে না পারা যায় তবে তো আমার জন্য এগুলি কোন টাকাই নয়। এরপর বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার কাছে কি চাইতে এসেছ? ব্যক্তিটি বললেন, আমার খুব মাথা ব্যথা করে। বাবা উত্তর দিলেন, সে তো তুমি নিজেই নিজের জন্য সৃষ্টি করেছ। তাতে আমি তোমার জন্য কি করতে পারি? তিনি আবার প্রতিবাদ করে বললেন, মহাশয়, আমি আপনার সাহায্য চাইতে এসেছি। বাবা বোধ করি একটু নরম হয়ে কোমল স্বরে বললেন, ঠিক আছে, এরপর থেকে তোমার কোনো মাথা ব্যথা থাকবে না, কিন্তু এখন থেকে তুমি আর কোনো মানুষেরও মাথা ব্যথার কারণ হতে পারবে না। তুমি বাপু এত শোচনীয়ভাবে ধনী যে তুমি তোমার পুরো গোষ্ঠীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছ। এবং সেই ব্যক্তি আজও তার গোষ্ঠীর পক্ষে ঠিক ততটাই মাথা ব্যথার কারণ হয়ে রয়েছেন। এটা সত্যি কথা যে এই বিশ্বে খানিকটা স্বস্তি পেতে কিছু পরিমাণ টাকা পয়সার প্রয়োজন হয়। কিন্তু একইভাবে এটাও সত্যি যে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ যে কোনো কিছুই অতিরিক্ত দুঃখ কষ্টের উৎসে পরিণত হয়। অন্যদের বঞ্চিত করে সমাজে অসম অবস্থা তৈরি করে অর্থ মজুত করা এক ধরনের পাপ। নিম করালি বাবা ভগবান রামকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এবং সব সময় একটি মন্ত্র বিড়বিড় করতেন, যার অর্থ কেউই বুঝতে পারত না। উত্তর ভারতে এই সাধুটি অনেকের শ্রদ্ধার পাত্র ছিলেন। ভক্তজনেরা তাকে মোটে বিশ্রাম দিত না। তারা তার সঙ্গে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক গ্রাম থেকে আরেক গ্রামে তার সঙ্গেই যেত। পথ চলার বিষয়ে তিনি খুবই রহস্যময় ব্যবহার করতেন। নিম করালি বাবার সঙ্গে থাকাকালীন আমার বহু আনন্দময় এবং মজার অভিজ্ঞতা লাভ করার সুযোগ হয়েছিল, যেগুলির কিছু কিছু হয়তো আপনারা বিশ্বাসই করবেন না, কিন্তু কিছু আমেরিকান তার সঙ্গে দেখা করেছিল, তারা বুঝতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি। যদি কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসত, তিনি বলতেন, সেদিন তুমি এই লোকের সঙ্গেই গাছের তলায় দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অনেক কথা বলছিলে। তিনি একেবারে ঠিক তারিখ আর দিনের কথা উল্লেখ করতেন। এরপর তিনি বলতেন, এবার তো তুমি আমাকে দেখলে, যাও, যাও, যাও। বলেই তিনি নিজেকে একটা কম্বল দিয়ে ঢেকে দিতেন। একদিন একজন কম্পাউন্ডার খানিকটা গুঁড়ো করা কোনো পদার্থ তালিতাল থেকে মালিতালে সরবরাহ করতে যাচ্ছিল। সে এই নিম করালি বাবার একজন ভক্ত ছিল, সেই কারণে যাওয়ার পথে সে বাবাকে দর্শন করতে আশ্রমে এল। আমিও সেই সময়ে সেখানেই ছিলাম। বাবা তাকে দেখে বললেন, আমি খুব ক্ষুধার্ত। ওটা তুমি কি নিয়ে যাচ্ছ? সেই কম্পাউন্ডার বলল, এটি আর্সেনিক। আপনি একটু ধৈর্য ধরুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু বাবা তার কাছ থেকে সেই গুঁড়ো পদার্থটি প্রায় কেড়ে নিয়ে সেটি একমুঠো তুলে খেয়ে ফেললেন। এরপর তিনি এক গ্লাস জল চাইলেন। কম্পাউন্ডার ভাবল এই বিষে তিনি হয়তো মারাই যাবেন, কিন্তু পরদিন তিনি আবার স্বাভাবিক হয়ে উঠলেন। তিনি বাইরের জগৎ সম্পর্কে একদমই সচেতন ছিলেন না। যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি আজ খেয়েছেন? তিনি হয়তো বলেন, না, অথবা হ্যাঁ, কিন্তু এই উত্তরের কোনো মানে ছিল না। যদি আপনার অন্তরাত্মা অন্য কোথাও থাকে তবে আপনি দিনে যতবারই খাবার খান না কেন এবং তবুও তখনও অনাহারেই থাকবেন। আমি তার সঙ্গে থেকে এমনই দেখেছি। খেয়ে ওঠার 5 মিনিট পরে হয়তো তিনি বললেন, আমি ক্ষুধার্ত। কারণ তিনি জানেনই না যে তিনি ইতিমধ্যেই খেয়েছেন। আমি বলতাম, আপনার তো খাওয়া হয়ে গিয়েছে। তার কাছ থেকে উত্তর আসত, ঠিক আছে, তাহলে আমি ক্ষুধার্ত নই। আমি যদি তাকে না বলতাম, আপনি এখনই তো খেলেন, তিনি থামতেন না। একদিন আমি ভাবলাম, দেখি না, কয়বার তিনি খেতে পারেন। সেই দিন তিনি বেশ অনেকগুলি বাড়ি মিলিয়ে মোট 40 বার খেয়েছিলেন। তিনি সারা দিন ধরেই খেয়েছিলেন। আমরা তার বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে চাইতাম, এবং তিনিও জানতেন, আমরা কি চাই।
তাই যে কেউ তার সামনে খাবার এনে দিলেই তিনি খেয়ে নিতেন। তারা জিজ্ঞাসা করত, আপনি কি খাবেন? তিনি বলতেন, হ্যাঁ, ঠিক আছে। তিনি সারা দিন ধরেই খেয়ে যেতেন। সেই সবধি আমি এসে বলতাম, আপনি আজ যথেষ্ট খেয়েছেন। তিনি বলতেন, ওহ তাই? আমি বলতাম, হ্যাঁ, এমনতর মানসিক উচ্চতায় যে কেউ শিশুর মতো হয়ে যান। তিনি কোনো জাগতিক বস্তু সম্পর্কে তেমন সচেতন ছিলেন না, কিন্তু তিনি সত্য ও সুন্দরের বিষয়ে প্রতিনিয়তই সচেতন ছিলেন। আমার পালিকা শিক্ষিকা। সময়ে আমি মাতাজি নামে খ্যাত এক মহান যোগিনীকে দেখতে আসাম গিয়েছিলাম, যিনি তখনই ৯৬ বছর বয়স্কা ছিলেন। তিনি বিখ্যাত শক্তি মন্দির, কামাখ্যা মন্দিরের কাছেই থাকতেন। প্রত্যেকেই সেখানে যেতে চাইত, কিন্তু খুব কম সংখ্যকই শেষ অবধি পৌঁছতে পারত, কারণ এটি ভারতের একেবারে পূর্বপ্রান্তে। কলকাতা থেকে আমি গৌহাটিতে গিয়ে সেখান থেকে পদব্রজে কামাখ্যাতে পৌঁছেছিলাম। আমি বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার মুখে অন্ধকারে পথ হাতারে বেশ কয়েকবার হোঁচট খেয়ে কোনো রকমে পা ঘষ্টে ঘষ্টে সেই মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম। সেই সময়ে মন্দিরের কাছে কেবল ৩টি কি ৪টি কাঠের ঘর ছিল। আমাকে মন্দিরের পুরোহিত বললেন যে বাড়িতে সেই বিখ্যাত মহিলা, মাতাজি, থাকেন, সেই বাড়িরই ৩তলায় থাকতে। আমার ঘরে প্রচুর গর্ত এবং ফাটা অংশ ছিল, যেখান দিয়ে হামেশাই ইঁদুর, সাপ ইত্যাদি ঢুকে আসত। সে এক ভয়াবহ অবস্থা, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি অনেক সময় এখান সেখান থেকে কাপড়ের টুকরো দিয়ে গর্ত বন্ধ করতাম। আমি যেভাবে হোক সেই ঘরটিতেই ২ মাসের জন্য থেকে গেছিলাম। সেখানে প্রথম দিকে আমার অত্যন্ত মর্মান্তিক এবং চমকপ্রদ অভিজ্ঞতা হয়েছিল, তবে শেষের দিকে তা খুবই সুখাবহ হয়েছিল। তখন ২০ বছর চলছে যে সেই মহিয়সী মহিলা একটি দিনের জন্যও দিনের বেলা ঘরের বাইরে আসেননি। কিন্তু মধ্যরাতে এবং রাত ৩টের সময়ে তিনি নিয়মিত মন্দিরে যেতেন। প্রথম ৪টি রাত আমি ঘরের মধ্যেই ছিলাম, একবারও বেরোইনি। কিন্তু পঞ্চম রাতে আমি বেরিয়ে মন্দিরে গেলাম। সেটা ছিল চাঁদনি রাত। আমি মন্দিরের দরজায় পৌঁছে শুনতে পেলাম ভিতরে কেউ যেন মন্ত্রোচ্চারণ করছেন। ইনি হলেন সেই বৃদ্ধা মহিলা যিনি পাশে রাখা একটি লণ্ঠনের আলোতে একা বসেছিলেন। যখন তিনি উত্তর দিকের দরজায় আমি দাঁড়িয়ে আছি বুঝতে পারলেন, তিনি দৃঢ় প্রত্যয় স্বরে চেঁচিয়ে উঠলেন, ভিতরে প্রবেশ করো না। তুমি নিজেকেই নিজে হত্যা করবে। আমি ঈশ্বরী মাতা, এখনই এই স্থান ত্যাগ করো। আমি বেশ ভীত বোধ করলাম, কিন্তু একই সময়ে ভিতরে কি হচ্ছে তা জানার জন্য আমার মনে অদম্য কৌতূহল হল। আমি উকি দিতেই তিনি যেন আমার দিকে ধেয়ে এলেন। তিনি তখন সম্পূর্ণ উলঙ্গাবস্থায় ছিলেন, মনে হচ্ছিল তার সারা দেহে কতকগুলি হাড় খুব চকচকে, আলো পিছলে যাওয়ার মতো চামড়ায় জড়ানো। তিনি আবার চিৎকার করে উঠলেন, বলছি যে চলে যাও। আমি কি করছি তা তুমি দাঁড়িয়ে দেখছ কেন? আমি শ্রদ্ধাবনতভাবে নমস্কার করলাম, এবং ভয় না পেয়ে ভাবলাম তিনি নিশ্চয়ই শান্ত হবেন, কিন্তু তিনি বেতের ছড়ি দিয়ে বেত্রাঘাত করলেন এবং পিছ হটতে বাধ্য করলেন। আমি আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে এই পালিকা মা আমাকে তার ঘরে ডেকে পাঠালেন এবং আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। আমি বললাম, আমি তোমার আশীর্বাদ চাই। তিনি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে থেকে আমার ডাকনাম ধরে বিড়বিড় করতে লাগলেন, যে নাম আমার গুরুদেব ছাড়া আর কেউই জানতেন না। তিনি আমাকে আদর করে তার কোলে বসালেন। আমি আজও জানি না তখন আমার কি হয়েছিল, তবে কোথাও যদি সপ্ত স্বর্গ বলে কিছু থেকে থাকে, আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, আমি সেই স্থানেই ছিলাম। আমার মাথায় মৃদু চাপড় মারতে মারতে তিনি আমাকে আশীর্বাদ করে বললেন, যদিও পথে তুমি নানা বাধার সম্মুখীন হবে, তবে সে সমস্তই তুমি পেরিয়ে যাবে। আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও। কিন্তু তখন আমি বললাম, আমি এখানে কিছু দিন থাকতে চাই, এবং তাতে তিনি সম্মতি দিলেন। আমি যখন এই পালিকা মাকে জিজ্ঞাসা করলাম যে রাত ৩টের সময় একা মন্দিরে বসে তিনি কি করছিলেন, তিনি বললেন, আমি শক্তির আরাধনা করি এবং আমি মধ্যরাতে এবং রাত ৩টের সময়ে আমার ধারে কাছে কারোর উপস্থিতি বরদাস্ত করতে পারি না। মধ্যরাত থেকে রাত ২টো এবং রাত ৩টে থেকে ৪:৩০ কেউ সেই মন্দিরে যায় না। তিনি প্রতিদিন সন্ধেবেলা তার সাথে আধ ঘণ্টা বসবার জন্য আমাকে অনুমতি দিলেন। আমি তার সামনে এসে বসলেই ঠিক এমনভাবে আমার সমস্ত চেতনা ঊর্ধ্বমুখী হতো, আমার যেন মনে হতো আমি আমার গুরুদেবের সামনে বসে আছি। আমার অন্তরে আমি তাকে আমার পালিকা মা বলে স্বীকার করে নিয়েছিলাম। আমার মনে অনেক প্রশ্ন আসত যেগুলি আমি তার কাছে জানতে চাইতাম, কিন্তু তিনি আমাকে মৌন থাকতে বলেছিলেন। আমি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতাম এবং দুজনের কেউই কোনো কথা না বলেই আমার মনে থাকা প্রশ্নগুলির উত্তর পেয়ে যেতাম।
অন্য যে কোনো ধরনের শিক্ষণ পদ্ধতির চেয়ে এই মৌনতা যেন আরও বেশি বার্তা এবং আদান প্রদান যোগ্য হয়ে উঠত। অধিকাংশ অগ্রসর ও উন্নত প্রকৃতির শিক্ষকরা নীরবতার মধ্য দিয়েই তাদের জ্ঞান জ্ঞাপন করেন। তিনি খুবই ক্ষমতাশালী, অত্যধিক ইচ্ছাশক্তির ধারক হলেও অত্যন্ত শান্ত ধরনের বৃদ্ধা মহিলা ছিলেন। আমি লক্ষ্য করে দেখেছিলাম তিনি যা বলতেন সেটাই সত্যি হতো। কেউ তার কাছে সাহায্য চাইতে এলে তিনি খুব কমই কথা বলতেন এবং সব সময় সংক্ষিপ্ত বাক্যে বলতেন, যাও, এটা ঘটবে, ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করো। তারপর তিনি তার ঘরে চলে যেতেন। আমি যখন শুনলাম যে এই মাতাজি, যাকে আমি আমার পালিকা মা বলতাম, শুয়ে ঘুমন না, কিন্তু সারা রাত একভাবে ধ্যানযোগে বসে থাকেন, ঘরের দরজার ফাটা অংশ দিয়ে উকি মেরে আমি তাকে লক্ষ্য করতে শুরু করলাম। আমি 3 দিন 3 রাত এইভাবে তাকে লক্ষ্য করে কাটালাম এবং দেখলাম, এটা সত্য কথা যে তিনি কখনো ঘুমন না। একদিন আমি তাকে বললাম, মা, তুমি শুয়ে পড়লে আমি তোমাকে মালিশ করে দিতে পারি, যাতে তুমি ঘুমোতে পারো। তিনি মুখ চেপে হেসে বললেন, ঘুম? সে তো আমার জন্য নয়। আমি আলস্য এবং নিষ্ক্রিয়তার ঊর্ধ্বে চলে গিয়েছি। আমি ঘুম বিনা ঘুম উপভোগ করি, যার জন্য আমার শুয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। যে যোগ নিদ্রা উপভোগ করে, কেন সে শুয়োরের মতো ঘুমোবে? আমি জিজ্ঞাসা করলাম, সেইটি কি? তিনি বললেন, শুয়োরেরা তাদের সাধ্য এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি খায় এবং তারপর নাক ডেকে ঘুমোয়। আমি অবাক হয়ে ভাবি, কি করে তারা এতক্ষণ ঘুমোয়? তিনি ঘুমের শরীর স্থান সম্পর্কে আমাকে বিশদে বললেন, এবং আমাকে জিজ্ঞাসা করলেন যে, মানুষ যে কলকব্জা দ্বারা চেতন অবস্থা থেকে স্বপ্ন দেখার অবস্থায় যায় এবং এরপর আরও গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আমি যদি সেই বিষয় সম্বন্ধে আগে থেকে কিছু জানতাম কিনা। তিনি আমাকে সঠিক এবং পদ্ধতিগত পাঠ দিতে শুরু করলেন। এসব শোনার পরে আমি মান্ডুক্য উপনিষদ বিষয়টি বুঝতে সক্ষম হলাম। যে পুঁথিতে মনের 3টি অবস্থার কথা বলা হয়েছে, জাগরণ, স্বপ্ন দর্শন, নিদ্রা এবং চতুর্থ অবস্থা তুরীয় অবস্থা, যখন কোনো অস্তিত্ব সমস্ত অবস্থার ঊর্ধ্বে অবস্থান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন উপনিষদ মান্ডুক্য উপনিষদ। তিনি যা কিছু বলতেন সেইগুলি লিখতে গিয়ে আমি আমার দিনলিপির 70টি পাতা ভরিয়ে ফেললাম। শান্তভাবে ধীরগতিতে বলা তার কথনে কোনো পুনরাবৃত্তি ছিল না কোনো ভুলের সম্ভাবনা। তিনি উপনিষদ বিষয়টি নিয়ে নিয়মানুগ ভাষ্যের মতো বলে যেতেন, যে উপনিষদ আমি ধীশক্তির দ্বারা বুঝেছিলাম, কিন্তু বাস্তবিকভাবে হয়তো কিছুই আগে এমন করে বুঝিনি, যতক্ষণ না আমি নিজে এই 4টি অবস্থার মধ্যে থেকেও সচেতনায় থাকার চেষ্টা করার অনুশীলন করতে শুরু করেছি। 2.5 মাস পর আমার চলে যাওয়ার দিনটি এসে গেল। সেদিন আমি খুবই বিষণ্ণ ছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন, আমার শারীরিক অস্তিত্বে এবং ব্যক্তিত্বের মধ্যে যে মায়ের প্রতিচ্ছবি রয়েছে, সেটিতে আসক্ত হয়ে পড়ো না। আমি বিশ্বমাতা, যিনি সব স্থানেই আছেন। তোমার আত্মিক চেতনাকে আরও ঊর্ধ্বে, আমার নশ্বরতা পেরিয়ে স্থাপন করার শিক্ষা নাও। অশ্রুপূর্ণ চোখে আমি যখন তার দিকে চাইলাম, তিনি বললেন, ভয়হীন হও, আমি তো তোমার সঙ্গেই আছি। আমি তাকে বিদায় জানালাম এবং আবার আমার হিমালয়ের বাসস্থানে ফিরে এলাম। আমার গুরুদেব এই মহিয়সী মহিলার সম্বন্ধে খুবই উচ্চ প্রশংসা করলেন। তিনি তার 12 বছর বয়স থেকে মন্দিরের কাছেই রয়েছেন এবং 101 বছর বয়সে তার নশ্বর দেহ ছেড়ে যাওয়া অবধি সেইখানেই ছিলেন। যে যোগীর বয়সের গাছ পাথর নেই। উত্তরপ্রদেশের পূর্বদিকে বসবাসকারী দেবরাহা বাবা, যিনি বাস্তবিকই প্রতি বছর গরমকালে কয়েক মাসের জন্য হিমালয়ের মঠে আসতেন। সকলে বলতো তার অনেক বয়স। আমি সরাসরি কিছুই জানতাম না, তবে আমি শুনেছিলাম, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেছেন যে তার নিজের অভিজ্ঞতা থেকে তিনি এই বিষয়টি প্রত্যয়ন করতে পারেন যে দেবরাহা বাবার বয়স 150 বছরের চেয়েও বেশি। তিনি বলেছিলেন যে তার ছোটবেলায় তার বাবা তাকে এই দেবরাহা বাবার কাছে নিয়ে যান, যিনি তখনই খুবই বৃদ্ধাবস্থায় ছিলেন। যে সময়ে তিনি এই বিবৃতিটি দিয়েছিলেন, তখনই ডক্টর প্রসাদের 70 বয়সের চেয়ে বেশি বয়স হয়েছিল। এই বিবৃতিটি আমার কৌতূহলের উদ্রেক করেছিল, এবং আমি স্থির করেই নিয়েছিলাম যে যখন বাবা পর্বতের মঠে উঠবেন, সেই পথে ঋষিকেশে তিনি যখন থামবেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। পরে আমরা প্রায়ই সেখানে কথাবার্তা বলতাম। তিনি সেখানে একটি অস্থায়ী পাইনকাঠের কুঁড়েঘরে থাকতেন। এমন পাইনকাঠের কুঁড়েঘর তিনি যেখানেই যেতেন সেখানেই একটি করে তারই জন্য তৈরি করা হতো। কোনো সময়ে তিনি গাছ বাড়িতেও থাকতেন।
তিনি বেশ স্বাস্থ্যবান ছিলেন এবং দেখে মনে হতো ৭০ বছরের কাছাকাছি বয়স। তিনি কৃচ্ছসাধনে অভ্যস্ত ছিলেন এবং শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এবং কোনো ছাত্রকেই তিনি তার দেহ স্পর্শ করতে দিতেন না। তিনি কোনো সময়ে স্বর্গীয় প্রেমের বিষয়ে বক্তৃতাও দিতেন। তিনি উত্তর ভারতে বিশেষভাবে বিখ্যাত ছিলেন। তার দর্শন পেতে প্রচুর ভিড় জমত। তার বহু অনুগামী ছিল, এবং পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রায়ই আশীর্বাদ প্রাপ্তির বাসনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। আমার অনেক উৎসাহী আমেরিকান ছাত্র ১৯৭৪ সালের কুম্ভমেলার সময়ে তার দর্শন পেয়েছিল। তিনি এত বছর ধরে কিভাবে সুস্থ সবল রয়েছেন, আমি সেই গুপ্ত রহস্যটি খুঁজে বের করতে চেয়েছিলাম। আমি আবিষ্কার করেছিলাম যে তিনি নিয়মিত কিছু বিশেষ ধরনের যোগাভ্যাস করে থাকেন, এবং তিনি শুধুই ফল এবং সবজি খান। নানা ধরনের বিশেষ যোগাভ্যাস রয়েছে, ব্যক্তি স্বতন্ত্রতা বিশেষে নিজেদের অভিকাঙ্ক্ষা অনুসারে যেটি তাদের মনোমত হয় সেই ধরনের যোগাভ্যাসই বেছে নিতে পারে। বাবার সঙ্গে আমার কথোপকথনের সময়ে তিনি বলেছিলেন, খুশিতে থাকতে পারাটাই সর্বশ্রেষ্ঠ সম্পদের অধিকারী হওয়া। সময়ানুবর্তিতা আরেকটি অপরিহার্য বিষয়। আরও উন্নত এবং অগ্রসর পদ্ধতির শ্বাসগ্রহণ জীবনে সমানভাবেই জরুরি। অজর্তার কৌশল মুখ্যত প্রাণায়ামের কৌশল। এই দেবরাহা বাবা হলেন প্রেম এবং করুণার প্রতীক।